Good evening, ladies and gentlemen. On the eve of the 79th Independence Day of India, আমি ইলমাস সৈয়দ আপনাদের সবাইকে স্বাগত জানাই রাষ্ট্রিক্সে। স্বাধীনতা মানে কি? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? ঠিক যখন দেশে এখনো কিছু মানুষ দেশকে ভাঙার চক্রান্ত করে, তখন আরও একদল মানুষ রয়েছে যারা চায় এই দেশ এগিয়ে যাক। আমরা বিকশিত ভারতের কথা শুনেছি, 2047 সালের মধ্যে নতুন ভারত দেখব, সেই প্রমিসও পেয়েছি। কিন্তু সোনার বাংলার যে প্রমিস করে মে মাসের 4 তারিখে এই রাজ্যের প্রধান দল কিংবা এই মুহূর্তে সরকার পক্ষ যারা, তারা যখন ক্ষমতায় এলেন, তারা কিছু প্রমিস করেছিলেন। সেই প্রমিস গত 3 মাসে কিছুটা হলেও কি বাস্তবায়িত হয়েছে? কতটা স্বাধীন বাংলা? রিল না রাস্তা? আম জনতার কোনটা প্রয়োজন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলেন রিলের কথা, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন তার সাংসদদের আরো বেশি করে রিল বানাতে, পরবর্তী প্রজন্মর কাছে পৌঁছানোর জন্য, তখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই ওঠে যে এই রিল বানিয়ে মানুষের কাছে পৌঁছে তো যাবেন, কিন্তু আম জনতাকে, পরবর্তী প্রজন্মকে সত্যিকারের স্বাধীনতা দেওয়ার জন্য কি করছেন? আজ এই নিয়েই কথা বলবো। আজ স্বাধীনতা দিবসের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন সরকারের পক্ষ থেকে, মানে একেবারে ভারতীয় জনতা পার্টির স্পোক্স পার্সন ডক্টর শতরূপা। শতরূপাদি নমস্কার, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এবং বিরোধী পক্ষের কাছ থেকে আমরা চেয়েছিলাম টু হ্যাভ আ ফুল হাউস, কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের কাদের ডাকবো, কোন তৃণমূল কংগ্রেসকে ডাকবো, কালীঘাটের তৃণমূলকে ডাকবো না ঋতব্রত তৃণমূলকে ডাকবো নাকি এনসিপিআই তৃণমূলকে ডাকবো, সেটা নিয়ে আমরা নিজেরাই খুব দ্বিধাবিভক্ত ছিলাম। তারপরও একজনকে ডেকেছিলাম, তার নাম আর বললাম না, তিনি আসতে রাজি হননি। আমাদের সঙ্গে রয়েছেন মিসেস শায়রা শাহ হালিম ফ্রম দ্য লেফট এবং রয়েছেন মিসেস মিতা চক্রবর্তী ফ্রম দ্য কংগ্রেস। এই মুহূর্তে আমার কাছে আমার সঙ্গে যে 3টি দল বসে রয়েছে, 3টি দলের যে স্পোক্স পার্সন বসে রয়েছে, ভারতের স্বাধীনতা মুভমেন্ট থেকে, স্বাধীনতা আন্দোলন থেকে এই 3টি দলের অবদান রয়েছে। তৃণমূলের ছিল না, তারা অনেক পরে এসছে, কিন্তু এই 3টি দলই তখন থেকে ছিল। আমি প্রথমে আমার প্রথম বক্তা ডক্টর শতরূপার কাছে যাব। একটাই প্রশ্ন, ডক্টর শতরূপা, সত্যি কি আমরা স্বাধীন? আর উই ফ্রি ফ্রম religious and communal tensions? Are we free from economic burden? Most importantly, are we free from poverty yet? On the eve of the 79th Independence Day of India, what will you change for Bengal? 80 বছর আগে ইলমাস, যখন ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগলের ফলাফলে যখন ব্রিটিশ গভর্নমেন্টকে সরিয়ে আমাদের দেশে স্বাধীন সরকার এর স্থাপনা হয়েছিল, তখন ইন্ডিপেন্ডেন্স মানে ছিল যে ফরেন রুল থেকে মুক্তি, তারপর দেশ গড়া হবে। এবং যে প্রথম পার্টি যে সরকারে এলো জওহরলাল নেহেরু, আমার মনে হয় যে উইথ অল ডিউ রেসপেক্টস টু দেয়ার আইডিওলজি এবং ওনার বিষয় পার্সোনালি যা যা বলা, সেগুলো সব ছেড়ে দিয়ে আমি বলবো অ্যাজ এন ইন্ডিয়ান, প্রথম প্রাইম মিনিস্টারের কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি থাকে। ওনাকে মানে এটা আমি কিন্তু হয়তো অনেকে রেগে যাবে যে বিজেপির হয়ে আমার হয়তো এগুলো বলা উচিত নয়, কিন্তু এটা অস্বীকার করার কোথাও কোনো জায়গা নেই যে 1947 15th অগস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ট্রাইস্ট উইথ ডেস্টিনি এই অসম্ভব সুন্দর বক্তব্য রাখার পর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হলো, কিন্তু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার ওয়াজ ফেসড উইথ পার্টিশন, বোথ ওয়েস্ট পাকিস্তান এজ ওয়েল এজ মানে ইস্ট পাকিস্তান অলসো, এবং ওই যে হিউজ একটা পগ্রম আমি বলবো যে দুধার থেকে রেফিউজিরা আসছে, শুধু নয়, ট্রেন ভর্তি মানে মৃতদেহ, রক্তারক্তি অবস্থা, সেটার কিন্তু প্রথম সাক্ষী ছিল জওহরলাল নেহেরু। এবং সেই সময় বেশ কিছু জায়গায় একটা মানে হয়তো আনঅফিসিয়াল রেকর্ডও বলতে পারো, উনি মাউন্ট ব্যাটেনের কাছে গিয়ে বলেছিলেন যে এই স্বাধীনতা আমরা চাইনি, তুমি ফেরত নিয়ে নাও। আমি সেটা বলেছিল কি বলেনি আমি ইতিহাসের মধ্যে ঢুকতে চাই না, আমি আজকে এটা নিয়ে কথাই বলতে চাই না। So that all I am trying to say is that independence was a very painful, মানে we got that at a huge painful cost.
প্রচুর মানুষের মানে রক্তদান, প্রচুর মানুষের মৃত্যু। পরশুদিন ক্ষুদিরামের ফাঁসি দেওয়ার দিবস গেছে, আত্মবলিদান যেটা আমরা বলি, আত্মবলিদান তো হয়নি, ওকে ফাঁসি দেওয়া হয়েছিল, ছোট একটা 18 বছরের ছেলে। সেই থেকে আরম্ভ করে অসংখ্য মানুষ, হ্যাঁ প্রচুর বাঙালি, বেশ পাঞ্জাবি, মানে আমি এই কমিউনিটির গুলোর মধ্যেও যদি না ঢুকি, আসমুদ্র হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী, প্রত্যেকেই তখন একটাই কথা যে অ্যাট এনি কস্ট উই ওয়ান্ট ফ্রিডম। সেটা অফকোর্স দ্যাট ইজ এ লং ডিবেট যে নন ভায়োলেন্সের জন্য এসছে নাকি নেতাজির কন্ট্রিবিউশন ছিল, কি ছিল। আমি বলবো সামগ্রিকভাবে ব্রিটিশরা তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, এটা আবার দিস ইজ দ্য হিস্ট্রি স্টুডেন্ট ইন মি টকিং, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্রিটেন অলসো থট যে আর এই কলোনির ভার ওরা নিতে পারছে না, সব রকমভাবে একটা সামগ্রিকভাবে উই গেইনড দ্যাট ইন্ডিপেন্ডেন্স। সো আজকের ভাবধারা 80 বছর পরে এসে যাই আমাদের হয়ে যাক ভারতবর্ষে, ওই ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু কোনোভাবে ডিনাই করা যায় না, কোনোভাবে ডিনাই করা যায় না। তারপরে অন্যান্য ডিবেট আসতে পারে যে আমরা পভার্টির জন্য আগের সরকার কি করেছে, আমার সরকার এখন অব্দি কি করে, সেটা পরে ঢুকতে পারে। ফেয়ার পয়েন্ট। আমরা কোথাও গিয়ে প্রতিবারই, তুমিও এটা নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবে, বাকিরাও এগ্রি করবে, যে আমরা কোথাও গিয়ে স্টাক ইন হিস্ট্রি, উই ফরগেট দ্য প্রেজেন্ট। আমরা আমাদের বর্তমান, I was coming to the present. সেখানেই আমার প্রশ্ন যে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক যেমন তুমি বললে 18 বছরের একজন বাচ্চা ছেলে, একজন যুবক, সেই সময়ের একজন জেন জি, সেই সময়ের জেন জি আত্মবলিদান দিয়েছিল দেশের জন্য। এই সময়ের জেন জি তোমাদের সরকারকে নিয়ে অখুশি? আমাদের সরকারকে নিয়ে এখন অখুশি। তোমার মনে থাকবে যখন নির্ভয়া কাণ্ড হয়েছিল দিল্লিতে, তখন কংগ্রেস সরকারকে নিয়ে তারা অসুখী ছিল, অখুশি ছিল। তারা থেকে মানে এটা এভরি জেনারেশন, অ্যারিস্টটল থেকে শুরু করে এখনো অবধি ইয়াঙ্গার জেনারেশন আগের জেনারেশন নিয়ে খুশি নয়। কিন্তু আমি যেটা সেদিনও তোমাকে বলে গেছিলাম, তুমি যেটা পডকাস্ট চালাবে সেদিনও বলেছিলাম, এখনো বলছি, যে Gen Z also, whichever generation it is, has to know how to love your country. You might not be happy with the government, তোমার কোনো গভর্নমেন্ট পলিসি পছন্দ নাই হতে পারে, তোমার মনে হতেই পারে যে তোমার ফিউচার ইজ এট স্টেক। তুমি যে কোনো সিনেমা দেখো, যে কোনো জেনারেশনের সিনেমা দেখো, প্রত্যেকেই বলবে সিস্টেম নিয়ে হ্যাপি নয়। সো সেই সিস্টেমটা কংগ্রেস কিছুটা চেষ্টা করেছে চেঞ্জ করার, আমরা কংগ্রেসের পরে আমরা চেষ্টা করছি, কিন্তু কোনো জিনিসটাই পারফেক্ট হতে পারে না। কিন্তু আমাদের সরকারই এই যে 100 বছর ইন্ডিপেন্ডেন্সের, যেটা তুমি যেটা বললে অমৃতকাল এবং বিকশিত ভারত, এটা কিন্তু কাউকে ছোট করে নয়। আজকে কংগ্রেসের কন্ট্রিবিউশন যথেষ্ট ছিল, এমন নয় যে কংগ্রেস কোনোদিন কিছু করেনি, আমরাই এসে সব করলাম। কিন্তু কংগ্রেসের একটা যে যে প্ল্যাটফর্ম তৈরি করেছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায়, যে একটা কলোনি থেকে বেরিয়ে আসার যে মনোভাব, অফকোর্স কংগ্রেসের প্রচুর দোষ ছিল, যার জন্যই ভারতীয় জনতা পার্টিকে মানুষ নিয়ে এসছে। এবং আমরা সেইগুলো থেকে, তুমি যদি অনেকগুলো পলিসি দেখো, সেগুলো কিন্তু কংগ্রেসের থেকে অফশুট। সো কংগ্রেসকে আমি অন্তত অস্বীকার করতে পারবো না। ওই 60 বছর ইউ ক্যানট ডিনাই ফ্রম দি হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। কিন্তু তার উপরে এখন যেগুলো আমার সরকার করছে, সেটা নিয়েও গর্ব করার শেষ নেই। কারণ আমরা এখন পৃথিবী জুড়ে উই আর দ্য 4th লার্জেস্ট ইকোনমি, উই আর আ পাওয়ার টু কন্টেন্ট উইথ। আজকে আমাদের প্রধানমন্ত্রী যখন, আমি ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী বলবো না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বিশ্ব দরবারে গিয়ে দাঁড়ায়, তখন প্রত্যেকে তার দিকে তাকিয়ে থাকে। মানে হি ইজ নাও, এখন ইন্ডিয়া ইজ 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 অ্যাট দ্য ফালক্রাম অলমোস্ট। তুমি বলো ভারতবর্ষ, তুমি ইউ মে নট এগ্রি উইথ আস আইডিওলজিক্যালি, কিন্তু মানে নট ইউ জেনারেলি, বাট ভারতবর্ষর, এটা তো আমাদের সম্মানের ব্যাপার যে ইরাক যখন যুদ্ধ হলো, আমি এক জায়গায় গেছিলাম, মানে এটা হয়তো আমি একটু পেছনে ট্রাই কালার আছে বলে আমি আজকে এই গল্পটা বলতে চাইছি। হর ঘর তিরঙ্গার চলছে যখন, এটা আমরা তখন অনেক স্টুডেন্টস রেস্কিউ করে এনেছিলাম, যুদ্ধ যখন লাগলো, আমরা মানে আমার সরকার তখন রেস্কিউ করে এনেছিল। এবং সেই ছেলেটা গল্প বলছে, সে কিন্তু তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনোই নয়, সে ছোট, সে জেনজি, সে কলেজে পড়তে গেছিল ওখানে। সে বলছে যে ম্যাডাম আমি পলিটিক্স বুঝি না, কিন্তু আমার দেশের ফ্ল্যাগের মর্যাদার বর্ণনা সে দিচ্ছে, যে প্রচুর দেশের স্টুডেন্টসরা ওখানে আছে, ওদের সেফটির
করিডোর করে দিচ্ছে না, এই ছেলেটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওর সঙ্গে আরও যে কজন ছিল যাদের আমরা রেস্কিউ করে এনেছিলাম, শুধু ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখিয়ে পুরো সমস্ত করিডোর খুলে দিচ্ছে, বর্ডারের পর বর্ডার ক্রস করে করে এসে যাচ্ছে। আমাদের ইন্ডিপেন্ডেন্সের মর্ম এইখানে, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এইটাই কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্সের মর্ম। দিস ইজ দ্য ফ্রিডম দ্যাট উই শুড বি প্রাউড টু টক অ্যাবাউট, হুইচ এভার পার্টি উই বিলং টু। প্রত্যেকটা পার্টির ফ্ল থাকতে পারে, আমরা কখনো বলছি না যে একেবারে আমরা সব কিছুর ঊর্ধ্বে, আমাদের সঙ্গে কেউ ডিবেট করবে না, আমরা সব জানি, সেটা কিন্তু কোনো সেন্সিবল পার্টি বলে না। উই আর অলওয়েজ উইলিং টু লিসেন টু দি আদার সাইড। ডেফিনেটলি অনেক প্রবলেম থাকতে পারে একটা দেশ চালাতে গেলে, আমাদের মতন দেশ যেখানে এতগুলো কমিউনিটি, এতগুলো রিলিজন, এতগুলো ভাষা, এতগুলো স্টেট, কোথাও একটা জনগণমন শুনলে, বন্দে মাতরম শুনলে প্রত্যেকে কিন্তু আমরা দাঁড়িয়ে উঠি। আমার যেরকম ইমোশন হচ্ছে, আমি মনে করি না যে অন্য কারোর সেই ইমোশন হচ্ছে না। আই এম শিওর এভরিবডি, সবারই সেই ইমোশন সবারই হচ্ছে। আমি সেটা একবার হচ্ছে। মিতাজির কাছে আসবো। 60 ইয়ার্স, 60 বছর দেশ চালানো, দেশকে শাসন করা, এবং দেশকে একদম নেশন স্টেজে, একটা নেশন জন্মানোর পর, একটা ডোমিনিয়ন জন্মানোর পর তাকে দিশা দেওয়া কিন্তু খুব একটা ছোট ব্যাপার নয়। ইনফ্যাক্ট ইফ আই এম নট ভেরি রং, এই ভারতবর্ষের যা যা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছিল সেগুলো কিন্তু কংগ্রেস জামানাতেই হয়েছিল। বিট দ্য টাটাস, বিট দ্য বিড়লাস, বিট দি অ্যাটমিক এনার্জি কাউন্সিল, যেটা জওহরলাল নেহরু নিজে বানিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কতটা স্বাধীন? আপনি কি মনে করেন যে এই মুহূর্তে ক্ষমতায় যারা আছে তারা সমস্ত দেশবাসীকে সেই স্বাধীনতার রক্ষা করতে সক্ষম হয়েছে, কিংবা তাদের স্বাধীনতা এখনো অখণ্ডিত? প্রথমেই আপনার দর্শকদের এবং আমার সাথে যারা কো প্যানেলিস্ট আছে তাদেরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন অ্যাডভান্স। দেখুন, আপনার প্রশ্নটা খুব গভীর এবং এটা তো সত্যি যে যে সময়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছিলাম তাতে বহু মানুষের আত্মবলিদান, শুধু জাতীয় কংগ্রেস পার্টি নয় কিন্তু ভারতবাসীদের আত্মবলিদানের উপরে সেই স্বাধীনতা আমরা পেয়েছি। এবং সেই স্বাধীনতার যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামের যে কাহিনীগুলো আমরা শুনেছি, সেখান থেকে তো আমাদের দেশাত্মবোধ বা আমাদের আইডেন্টিটি এসেছে, ভারতীয় হবার আইডেন্টিটি এসেছে। সেই সময় আমাদের দেশের, যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল স্টেট বলেন বা আমাদের দেশে কত জিনিস আমরা ইন্ডিপেন্ডেন্টলি ব্রিটিশ রাজ বা ওদের সাপোর্ট ছাড়া আমরা করতে পারতাম, যদি দেখেন খুব খারাপ অবস্থায় ছিল দেশের অর্থনীতি, বা খুব খারাপ অবস্থায় আমরা কত জিনিস ইন্ডিপেন্ডেন্টলি করতে পারতাম না। সেখান থেকে শুরু করে আজকে যেটা শতরূপা দেবী বললেন যে আমরা 4th লার্জেস্ট ইকোনমি মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। আমার মনে আছে 2014-তে যখন ইউপিএ 2 সরকার ছেড়ে গেছিল, উই ওয়ার প্রবাবলি দ্য 7th লার্জেস্ট, ইফ নট দ্য 6th লার্জেস্ট। তো ওইখান থেকে ফ্রম আ প্লেস অফ বিং মানে নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন অ্যান্ড 7th লার্জেস্ট অব্দি নিয়ে আসার যে কাজটা কংগ্রেস সরকার করেছে, এবং আজকে দিনে 4th লার্জেস্ট যে কাজটা বর্তমান সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে, তো সেখানে আমার মনে হয় যে কোনো কাজ হয়নি বিগত এতগুলো বছরে, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভিত্তিহীন না, তথ্য। উনি বলেননি, শি সেড দ্যাট না, 60 না, ইয়ার্স I completely agree with her analysis there এবং আপনার কথার সাথেও। দ্বিতীয় কথা, আমাদের দেশে যেভাবে ইনস্টিটিউটস গুলো ফাংশন করে, যখন আমাদের জেনজির আন্দোলন হচ্ছিল যন্তর মন্তরে, অনেক সাংবাদিক বন্ধুরা আমায় জিজ্ঞেস করেছিল তাহলে কি ভারতবর্ষে আরেকটা নেপাল হবে, আরেকটা শ্রীলঙ্কা হবে? আমি কিন্তু প্রধান বিরোধী দলের প্রতিনিধি, আমি প্রত্যেকটা জায়গায় টিভি চ্যানেলেও বলেছিলাম যে ভারতবর্ষ ব্যানানা রিপাবলিক নয়, ভারতবর্ষের এখানে নেপাল বা শ্রীলঙ্কা হওয়ার কোনো আশঙ্কা নেই। এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে স্বাধীনভাবে কথা বলার জায়গা আগে ছিল, আমরা হয়তো বাক স্বাধীনতার জন্য আজকেও লড়াই করি, সেই জায়গাটা ছোট হয়েছে কি বড় হয়েছে সেটা নিয়ে একটা ডিবেট হতে পারে, কিন্তু কথা বললেই আমাদের এখানে সরকার ফেলে দিতে পারবে জেনজি স্টুডেন্টরা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি না। কারণ আমি বিশ্বাস করি ডায়ালগ আছে, সরকার বদলানোর জন্য ডেমোক্রেটিক ওয়েজ আছে, ইলেকশন আছে, সেই ইলেকশনের মাধ্যমে সরকার আসবে এবং মাধ্যমে সরকার যাবে, যেভাবে জাতীয় কংগ্রেসের সরকার গেছে, হয়তো আগামী দিন আবার ফেরত আসবে। কিন্তু সে আগে বিজেপির সরকার, বাজপেয়ীজি সরকার এসেছিল এবং বাজপেয়ীজি সরকার আবার ভোটে হেরে চলে গেছিল এবং মনমোহন সিং সরকার এসেছিল। এইভাবেই আমাদের দেশের গণতান্ত্রিক কাহিনী লেখা হয়েছে আগে এবং আগামী দিনেও লেখা হবে। তো ভারতবর্ষের এই গণতন্ত্রকে এস্টাবলিশ করা, ভারতবর্ষের মিডিয়াকে এস্টাবলিশ করা,
ভারতবর্ষের যেটা আমাদের জুডিশিয়ারি আছে সেই জুডিশিয়ারির মধ্যে ইন্ডিপেন্ডেন্স এস্টাবলিশ করা, এগুলো কিন্তু সাইন্স অফ আ হেলদি ডেমোক্রেসি। ইজ ইট অন? এটা এই এটা সায়েন্স দেখতে পাচ্ছেন আপনি? এই সায়েন্সগুলো আছে বলেই জান্তর মন্তরের ওই স্টুডেন্ট প্রোটেস্টের জন্য ধর্মেন্দ্র প্রধানের অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন হয়েছে। আমি বিজেপি সরকারের পক্ষে বলছি না, কিন্তু আমি সাইনের পক্ষে বলছি। এই সাইন আছে বলেই আজকে কংগ্রেসের মুখপাত্র মিতা চক্রবর্তী বলছে আমাদের দেশ কখনো নেপাল বা শ্রীলঙ্কা হতে ঠিক। পারে না। সেই বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই আমরা কিন্তু একটা সিভিলাইজ হেলদি ডেমোক্রেসি হিসেবে ফাংশন করছি। তাই যদি আজকে জিজ্ঞেস করা হয় যে আমাদের স্বাধীন হয়েছে, অবভিয়াসলি অনেক এরিয়াস আছে আমাদের এখানে। ক্রনিক ক্যাপিটালিজম আছে, দুর্নীতি আছে, করাপশন আছে। আপনি স্টেটের কথা বলেন, আপনি সেন্টারের কথা বলেন, বিভিন্ন রাজ্যে ইররেসপেক্টিভ অফ দি পলিটিক্যাল স্পেকট্রাম আমাদের দুর্নীতি রয়েছে। আমাদের বহু সমস্যা রয়েছে, যতটা হয়তো আমরা এগোতে পারতাম ততটা আমরা এগোইনি। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে করাপশন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আমাদের যদি বেসিক ফান্ডামেন্টালস রাইট না হতো, আমরা জওহরলাল নেহরুর কথা হলো, নেহরুজি যেভাবে আমাদের মধ্যে একটা সায়েন্স এবং টেকনোলজির জন্য একটা অ্যাওয়ারনেস নিয়ে এসেছিল, এগুলো যদি না আসতো, যদি ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউটস ক্রিয়েট না হতো, জুডিশিয়ারি, মিডিয়া, আজকে মিডিয়াকে আনসারেবল করা হচ্ছে। জেনজিরা তো আমাদের থেকেই শিখেছে, বা পরবর্তী প্রজন্ম যদি জিজ্ঞেস করছে আপনি গদি মিডিয়া, আপনি প্রোপাগান্ডা চ্যানেলের মতো কথা বলেন, তার মানে কোথাও বাচ্চা ছেলেমেয়েরা দেখিয়ে দিচ্ছে যে তোমাদের চ্যানেল দেখে আমরা কিন্তু চুপ নেই, আমাদের কিন্তু তোমরা টিআরপি পাবে না, ভিউয়ারশিপ পাবে না। তুমি বিনা ভিউয়ারশিপে স্টুডিওতে বসে চিৎকার করলে তুমি কার মধ্যে প্রোপাগান্ডা করবে? ঠিক। তো এই অ্যাওয়ারনেসটা আনার জন্য যে গণতান্ত্রিক মূল্যবোধের প্রয়োজন আছে, সেই গণতান্ত্রিক মূল্যবোধ কিন্তু আমাদের দেশের প্রতিটি নাগরিকের মধ্যে আছে, এবং এই জন্য আমরা স্বাধীন। একেবারে very well said, very nicely put. আর my next question will be to Mrs. Shaira Shah Halim. Mrs. Halim, it is the Communist Party of India, but somehow your allegiances have always been questioned, even more now, to be a party in connection with China. Every time you have stood for a movement, the opposition has asked you where your allegiances lie. Even in Calcutta, Kolkata যখন Gen Z আন্দোলন হলো, not that I'm supporting it, the way they beat up journalists is something you can never support. But the first point that was asked over there is যে এটা CPM দের করা, এবং এরা, in fact you remember সুজন চক্রবর্তীর পর there was a very big media house and a very big anchor, he's not with that house anymore, I won't name him, had openly said that Sujan Chakraborty had gone and met with the Chinese officials. I am asking you, on the eve of the 79th Independence Day, is this the independence, political independence that you all wanted? প্রথমে আমি পুরো রাষ্ট্রিক্স দর্শককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যা টপিক আপনি আমাকে দিয়েছেন, রিলস অ্যান্ড রোলস, হ্যাঁ, সো 1 মিনিট আমি একটু কথা বলবো কি কোনো রাজ্য শুধু রিলস নিয়ে তো দাঁড়াতে পারে না। দে নিড ইনফ্রাস্ট্রাকচার, দে নিড রোলস, দে নিড ইউথ এম্পাওয়ারমেন্ট, চাকরি চায়, হেলথের ইনফ্রাস্ট্রাকচার চায়, এডুকেশন চায়, অনেক নানা রকম জিনিসটা আছে, অ্যান্ড দে নিড দ্যাট। নাও দ্য কোয়েশ্চেন ইউ আস্কড মি, যা আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন অ্যাবাউট চায়না, আমি এটাই বলবো কি ইট ইজ অ্যাবাউট a certain economical model that the communists appreciate, যা development model থাকে within China, it is about that. তো আমি আবার বলছি, কোনো চায়নার থেকে কোনো লিঙ্ক নয়, পাকিস্তান থেকে কোনো লিঙ্ক নয়, বাংলাদেশ থেকে কোনো লিঙ্ক নয়, এই সবগুলো সাজানো ঘটনা, যা আমি আবার বলছি, it's all concocted stories just to, what do you call, deflect the attention from the core people's issues. Core people's issues কি আছে? Roti kapda makan. রোটি কাপড়া মাকান। আর ওয়েস্ট বেঙ্গল শুধু, I'll just speak about that. কি নতুন সরকার এসেছে, ঠিক আছে, youth have certain expectations. Point is, when you start off with demonizing, what do you call, small businessmen, you said, okay, off the streets. আমি ভেন্ডরকে দেখতে চাই না, আমি এই ছোট ছোট দোকানকে দেখতে চাই না, আমি মাইনরিটিস তো আই ডোন্ট কেয়ার কি মাইনরিটিস, হোয়াট মাইনরিটি, হোয়াট, we are
we are, we were born as one country, and the reason why we are still together after 79 years is because we all believed in the preamble. Preamble থেকে first page কি লেখা আছে preamble? We the people of India. কোনো জায়গা তো লেখা নেই যে we the government of India or we the Bharatiya Janata Party of India or we the Congress of India or whatever. কি লেখা আছে? We the people of India. That means ভারতের মানুষ. Right? It means that ভারতের মানুষ, we give ourselves this constitution. কোনো রাজ্যে কোনো গভর্নমেন্ট আমাকে কনস্টিটিউশন গিফট করেনি. This is something that we have fought for, and this is something that we are going to respect and guard till our dying breath. That is the emotion behind the preamble, behind the constitution. And প্রত্যেক মানুষের, they have the responsibility, that is constitution রক্ষার জন্য লড়াই তো থাকবে। এটাই আমি বলতে চাই, that this fight to safeguard our constitution ideals will remain. There is nobody is funding anything from China, no one is funding anything from Pakistan or Bangladesh. Okay, as a left party, we are empathetic towards the marginalized. প্যালেস্টিনের যা আপনি জেনোসাইড দেখছেন প্রত্যেক দিন, ইসরায়েল ধুমধাম করছে, bomb and guns and genocide and whatnot is going on. So I think it's time that India should take a strong step. कि আমি ইসরায়েল আমার বন্ধু নয়, ইসরায়েল আমার শত্রু। কিন্তু ইসরায়েল তো সত্যি ভারতের শত্রু নয়। না, but if you look at prehistoric, even if you look at Vajpayee's time or whatever, it always had very strong ties with Palestine. It was not कि okay, you carry on with your genocide and I'm going to go shake hands with Netanyahu, and next day you see a major genocide happening in the weakest part of the world. এই সব আমি দেখতে চাই না, মানুষের দেখতে চাই না। And now people, যা আপনি জেনসি, যা আপনি কথা বলেছেন, জেনসি অনেক রাগ করছেন রিগার্ডিং দিস, দে ভেরি অ্যাংরি এন্ড আপসেট। যা আপনি যন্তর মন্তরকে আপনি যা এত বড় মুভমেন্ট দেখেছেন, কলকাতার মুভমেন্ট ছিলেন, দিল্লিতে ছিলেন, নানা রকম স্টেটসে এই মুভমেন্ট ছিলেন। সো জেনারেশন জি কে বলেছে অনেক হয়ে গেছে বাবা, আমি চেঞ্জ একটু দেখতে চাই। আর আমি এই বছর, নট এই বছর, আমি 2029 কে একটু নতুন গভর্নমেন্ট, নতুন অভ্যাস দেখতে চাই। They're very clear. If we want a new government, this is all nonsense going on. So you already think that 2029 there'll be a new government? I'm not saying, I'm not a, what do you call, crystal ball gazer. I'm an astrologer, I can philosophize something. But দেখতে চাই, মানুষের দেখতে চাই, youth দেখতে চাই। অনেক হয়ে গেছে হিন্দু মুসলিম পুরোর সময়, আমি দেখতে চাই না দাঙ্গা ফাসাদ, এইরকম সোসাইটি থেকে পুরোর ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাচ্ছে, রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে। এইরকম মানুষের এইরকম গভর্নেন্স চাই না। That is what they don't want, this nonsense. The core issue is fundamental is চাকরি দেখতে চায়, উন্নতি দেখতে চায়, শিক্ষার জন্য কোনো নতুন পলিসি দেখতে চায়। They want development on the streets, on the roads. Schools have been shut during so many, they are close to 8,000 schools. Ja bondo. Who's going to open those 8,000 schools? Ja ekhane ja durniti cholche. Thanks to TMC's misgovernance, I will not say governance, misgovernance jonno ja nana rokom apni ja dekhechen, durniti, ei katmani cholche, syndicate চলছে, জঙ্গলরাজ, এই সব গুলোকে বন্ধ করতে হবে। ঠিক আছে, I don't know what BJP is planning, but this is my vision, this is how it is. And left is with the farmers, left is with the youth, left is with the unorganized workers, they are with the working class. Now there is a fallacy that says that না লেফটের একটু ইন্ডাস্ট্রিজকে পছন্দ করেনি, একটু ইন্ডাস্ট্রিয়ালাইজ, একটু উন্নতিকে পছন্দ করেনি, কম্পিউটারকে পছন্দ করেনি। না আরে বাবা, এটাই তো আমি বলছি আবার, দে ওয়ান্ট ডেভেলপমেন্ট। কোন জায়গায় বুদ্ধদেব বাবু এইরকম বলেনি কি না আমি ইন্ডাস্ট্রিকে ফিরবো না, আমি ইন্ডাস্ট্রিকে উন্নতি দেখতে চাই না। আপনি যা রকম ডেভেলপমেন্ট দেখেছেন পুরো কলকাতার, ফ্লাইওভার্স, মলস,
যা Wipro এসেছেন, Infosys এসেছেন, নানা রকম আইটি কোম্পানিজ এখানে যা যা মানুষের কাজ করেছেন ইউথ, it is because of the left's legacy. যা I'll say again, ja TMC is trying to assert that legacy that left behind for the citizenry of West Bengal. তো কোনো firstly চায়নার সাথে কোনো লিঙ্ক নয়, পাকিস্তান সাথে কোনো লিঙ্ক নয়, বাংলাদেশ সাথে কোনো লিঙ্ক নয়. It is about working with everybody, working with the underprivileged, working with the mass movement, with the farmers, with the workers, with the students, ছাত্র সঙ্গে, with minorities, with other disenfranchised people, and we will always be very clear about where our loyalties lies. It is, again, I'll say, free Palestine. And I would say this on this channel, Israel is a fascist state. Well, okay, fine. Now that everybody has delivered their opening dialogues, and we believe in freedom of speech, so really I'm not going to comment on that. Now let's come down to the business that we wanted to talk about today. Reels না রাস্তা, বাংলা, সোনার বাংলা কিভাবে হবে? ছত্রপতি, খুব সহজভাবে, তোমরা ক্ষমতায় এসছো, সবে 3টে মাস হয়েছে, উলুবেড়িয়ার এক বিধায়ক, ইউ নো দ্য ইনসিডেন্ট, সেই কাটমানির ইনসিডেন্ট, সেই তোলাবাজির ইনসিডেন্ট, তোমাদের একাধিক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সেই একই অভিযোগ. সো মাই কোয়েশ্চেন ইজ ভেরি সিম্পল, আর ইউ অল জাস্ট ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল? Because frankly, people have been sick and tired of that process, and that is why they brought you into power. When will the people of Bengal get independence from corruption, Katmani and syndicate? ইলমাস, তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে একটা ছোট কারেকশন করিয়ে দিই. তুমি ওকে শুধু বেচারা চায়নার কথা জিজ্ঞেস করলো, চায়না কি উত্তর দেবে? তুমি রাশিয়া বললে না কেন? তুমি অক্টোবর ফেস্ট কি করে ভুলে গেলে? অক্টোবর রেভলিউশন, এবার না জেনজি তো তখনও ছিল, অক্টোবর রেভলিউশনে তো জেনজি করেছে। রেভলিউশন থেকে তো ইন্সপিরেশন পেয়েছে। আচ্ছা দে ইউ গো ইন্সপিরেশন কোনো লিংক নয়, কোনো লিংক, আমি লিংকের কথা বলিনি, না 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 না, আমি লিংকের কথা বলিনি, রুমার যাই বলুন, বিজেপি যা রুমার মঙ্গরিং স্প্রেড করছে, আচ্ছা 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 ওটাকে বার করতে হবে। আচ্ছা, আমরা আজকে স্বাধীনতা দিবস, আচ্ছা, কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন মেইনলি, দেখো আমি সেদিনও তোমার পডকাস্টে বলে গেছি যে উই আর আ 3-month old গভর্নমেন্ট অ্যান্ড উই জাস্ট স্টার্টেড। সেখানে ন্যাচারালি যারা সদ্য পাওয়ারের টেস্ট পেয়েছে তারা অনেকেই তাদের ল্যাজ গজিয়েছে, পাওয়ার ট্রিপে চলে গেছে, বেশ কিছু লোকের ল্যাজ গজিয়েছে, কারোর শিং গজিয়েছে, কিন্তু শিং শুনছিস, তাই আমিও খবর পেয়েছি। তো এটা নিশ্চিন্তে থাকো, বিকজ দ্য মোমেন্ট আমি যখন শুনেছি, রাজ্য সভাপতিও শুনেছে এবং মুখ্যমন্ত্রীর কানেও গেছে, মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্য সভাপতি কিন্তু ক্লিয়ার বার্তা দিয়েছে যে এই বার্তাটা কিন্তু এর আগের কোনো সরকার কোনোদিনও দেয়নি। আগের সরকার বলেছে ঠিক আছে তুমি তোলো, আমাকে 75% পাঠিয়ে দিও। আমাদের সরকার কিন্তু সেটা বলছে না, আমাদের সরকার সোজা ওয়ার্নিং দিচ্ছে যে যদি তোলো, প্রথমে আমি তোমাকে সেদিনও বলেছিলাম, আমি যদি আই ডোন্ট নো সময় নষ্ট হচ্ছে কিনা, বাট আমাদের একটা খুব স্পেসিফিক সিস্টেম আছে, পাবলিক ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এবং যারা যারা করছে তাদের যে মুহূর্তে আমাদের ডকুমেন্টারি এভিডেন্স আছে, আজকাল ডকুমেন্ট তো না, সবই রিলস হচ্ছে। হ্যাঁ, এবার না রিলস শুধু রিলস আমরা ভাবি কি পোস্ট করে রিল করা, কিন্তু ওইগুলোও রিল, যেগুলো তুমি এখান থেকে শর্ট থেকে কেটে কেটে ছোট করবে সেটাও রিল। সো এরকম রিলও তো আমাদের কাছে আসছে, যারা অ্যাকচুয়ালি তুলছে তাদের তো এভিডেন্স আসছে, রাজ্য সভাপতিকে যাচ্ছে, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে, সেখানে তারা সঙ্গে সঙ্গে, যেহেতু বিধায়ক, যেহেতু অনেক পাবলিক রিপ্রেজেন্টেটিভ এই জিনিসটা দে বিন কট অন ক্যামেরা ডুইং দিস, তাদের সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হচ্ছে, তাদের খুব স্পেসিফিক্যালি প্রাইভেট লেভেলে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, শুধরে যাও নয়তো অ্যাকশন নেওয়া হবে। কি অ্যাকশন নেওয়া হবে আমি তোমার চ্যানেলে এসে এখন বলবো না, সেটা কিন্তু হবে। আমার এটাই বক্তব্য যে যে কোনো পার্টির মধ্যে, আমি সায়রা হোক, মিতাদি হোক, কেউ বলতে পারবে না যে আপাদ মস্তক সবাই একেবারে ক্লিন অ্যাজ বাটার, দ্যাট ডাজন্ট হ্যাপেন। তো যদি উচ্চ নেতৃত্বের ইন্টেন্ট ঠিক না থাকে, তখন এই ননসেন্সগুলোকে প্রশ্রয় দেওয়া হয়। আমাদের উচ্চ নেতৃত্বের ইন্টেন্ট ইজ ভেরি ক্লিয়ার, উই মিন গভর্নেন্স, উই ওয়ান্ট টু সার্ভ পিপল, এনি পার্সন। ও সায়রা খুব বললো যে ডিপ্রাইভড লোকেদের জন্য, আমাদের তো বেসিক ফিলসফি হচ্ছে ইউনিভার্সাল হিউম্যানিজম, আমাদের বেসিক ফিলসফি হচ্ছে অন্তর্দয়, লাস্ট ম্যান ইন সোসাইটিকে তুলে আনা,
সামনে নিয়ে এসো, তাকে তার তার সেই সুবিধেগুলো করে দাও, যেটা হ্যাঁ নট অন বেসিস অফ রিলিজন। এখানে কোনো অ্যাপিজমেন্ট হবে না। ইকোনমিক্যালি যে ব্যাকওয়ার্ড তাকে হয়তো যা 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 ইয়ে করার। Will you agree to that? দেখুন, প্রথম কথা হচ্ছে নতুন সরকার 3 মাসই পেয়েছে, কিন্তু এনাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নির্বাচন জেতার পরে একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিল, সেটা আমিও বিরোধী দলে থাকা সত্ত্বেও তখন খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে তার অ্যাকচুয়াল বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটলো না। স্টেটমেন্টটা ছিল, আমরা বিজেপি তৃণমূলীকরণ করতে দেব না। না, এখনো হয়নি। এবং পরে আমরা দেখলাম যে তৃণমূলের থেকে বহু লোক, মানে যেদিন নির্বাচনের রেজাল্ট বেরোলো, আমার নিজের পাড়ার কথা বলি, আমি ফান রোডে থাকি, হঠাৎ দেখলাম যে যারা সকাল অবধি দুপুর 12টা অবধি তৃণমূলের সবুজ আবির আর পতাকা নিয়ে যাচ্ছে, দুটোর পরে দেখি সেই পাড়ার ছেলেরাই বিজেপির গেরুয়া আমি একটু পতাকা agree করবো আর এখানে। মুখে, আমি জাস্ট একটু বলে হ্যাঁ। নিই, মুখে আবির, গেরুয়া আবির জয় শ্রীরাম করছে, করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। এবার তাদের মধ্যে বহু লোক জয়েনও করে ফেললো। না, তখন join ভালো করেনি। তৃণমূল খারাপ তৃণমূলের একটা গল্প চলে এলো। না না, তারপরে দেখলাম তৃণমূলীকরণ মানে কি? তৃণমূলীকরণ মানে তো শুধু তৃণমূলের সাংসদ আর এমএলএ দেরকে নেওয়া নয়। পার্টি ভাঙা হলো, পার্টি ভাঙার পেছনে কি নেপথ্য কাহিনী সেটা মোটামুটি অনেকেই জানেন। পার্টি ভাঙার পরে সে কখনো একটা এনসিপিআই বলে কোনো দলে সাংসদরা চলে যাচ্ছে, তারা ওপেনলি বলছে আমরা মোদিজির দেখানো রাস্তায়, অথচ জিতেছে কিন্তু তারা ইন্ডিয়ান পার্লামেন্টে অ্যান্টি মোদি ভোটে। যে প্রতিটি ভোটে তারা জিতেছে সেগুলো কিন্তু অ্যান্টি বিজেপি ভোট ছিল, তা সত্ত্বেও হঠাৎ করে রাতারাতি তাদের মনে আমি হলো একটু agree করবো, আমি মোদি, একটা কথা মোদি, শুধু আমি বলবো। জাস্ট একটু বলে নি, মোদিজির ছাড়া তারা কোনো রকম উন্নয়ন করতে পারবে না। ওভারনাইট তারা 20 জন সাংসদ চলে গেল ওইদিকে এনডিএ দিকে। Now that brings me to a তারপরেও very আমরা important দেখলাম- question. Is the democracy on the eve of Independence Day? I must ask this question. Is democracy It's per se threatened. It's threatened. threatened বলবো না, but does it stand at a crossroad যেখানে মানুষের ম্যান্ডেট, and this is a very important question চন্দ্রপাতি, মানুষের ম্যান্ডেট, মানুষ একজনকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখছে যে সে যাকে পাঠালো, যেখানে বসার জন্য পাঠালো, I সে agree with you. পাল্টে গেল। সেই ইস্যুস গুলোকে I agree রেজ with you. করছে না। আমি এবং just- আমি 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 তোমার জাস্ট গিভ মি 1 more minute। সেটা হচ্ছে যে সে চলে গেল সেদিকে, ওভারনাইট তার কি চিন্তা ভাবনা বদলে গেল আমরা জানি না। এবং তারপরে আমরা দেখলাম আরেকটা, এক তো ডেমোক্রেসিকে চারিদিকে শেষ করা হচ্ছে, শুধু পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলা ছাড়া মহারাষ্ট্রতে দেখছি, জম্মু অ্যান্ড কাশ্মীরে দেখছি, রাতারাতি সব এমপিসরা চলে যাচ্ছে ওইদিকে, জানি না ডিলিমিটেশন বিল পাস করতে হবে বা কি করতে হবে, কি পেছনে খেল চলছে। তারপরে আমরা দেখলাম যে এখানে তৃণমূলীকরণ বলতে যেটা আমরা বোঝাই, শুধু তৃণমূল থেকে লোক নেওয়া নয়, তৃণমূলের কালচারটাকে, পলিটিক্যাল কালচারটাকে ইনহেরিট করা। এবং এখন আমরা দেখছি বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলায় তোলাবাজির কথা উঠছে। শতরূপা যদিও বললো যে ওখানে অ্যাকশন নেওয়া হবে, আমরা দেখবো, আমরা ওয়েট করে দেখবো যে কি এবার অ্যাকশন একটু নেওয়া বলি। হচ্ছে। চন্দ্রপাতি, এবং আমি একটু আমার বলি। খারাপ লাগে যারা এত বছর ডেডিকেটেড ওয়েতে বিজেপি করেছে, তারা মার খেয়েছে, তারা পুলিশ কেস খেয়েছে, শতরূপার মতো মানুষরা যারা নিজেদের আদর্শে স্টিক করে থেকেছে। আজকে আমি এটা জেনে, আমি যখন ইউকে থেকে ফেরত আসি ইন্ডিয়াতে, জাস্ট বিকজ অফ মাই আইডিওলজিক্যাল কনভিকশন, জেনে যে জাতীয় কংগ্রেসের পলিটিক্যাল স্ট্যান্ডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কোথায়, আমি জয়েন করেছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এমপি এমএলএ হওয়ার জন্য নয়, বিকজ অফ দি আইডিওলজিক্যাল কনভিকশন। এবার বলি আমি, আজকে হলো তো, ওরা, আপনি তো আমার আমেরিকা খারাপ ঘুরে লাগে চলে এলেন। এদেরকে দেখে যে এদের উপরে চলে এলো নতুন তৃণমূলের মানুষ। আচ্ছা, আচ্ছা, okay, থ্যাংক ইউ সদর বলো। মিতাদি ফর ইউর কনসার্ন অ্যাবাউট মি। এবং আমি এটা গর্ব করে বলি, আমার মতন আরো অসংখ্য লোক আছে যারা বিজেপির সঙ্গে স্টিক করেছে, যখন বছরের পর বছর, দিনের পর দিন, ইলেকশনের পর ইলেকশন আমরা হেরেছি, মার খেয়েছি। এবার কামিং ব্যাক টু যেটা যেটা মিতাদি বললো, আই কমপ্লিটলি এগ্রি। ফান রোড বলছে তো, এটা আমার পার্ট অফ মাই কনস্টিটিউয়েন্সি। আমি রেজাল্টের পর যখন বেরোলাম, হারলাম এবং শুনলাম যে পুরো পশ্চিমবঙ্গ গেরুয়াময় হয়ে গেছে, তারপরে আমি আমার ইলেকশন এজেন্ট, আমরা বাড়ি ফিরছিলাম, ওকে নাবাতে গিয়ে আমি দেখছি লরিকে লরি আমারই কনস্টিটিউয়েন্সির মধ্যে বিজেপির লোক, মানে সে আবির মেখে বিজেপির ফ্ল্যাগ নিয়ে, মানে প্র্যাকটিক্যালি লরিকে লরি ভর্তি করে করে যাচ্ছে। সো আই টোল্ড মাই ইলেকশন এজেন্ট, এরা আমার ক্যাম্পেইনে কোথায় ছিল? দিস ইজ হার আনসার, রিয়েলি। এরা 12টার পর চেঞ্জ ওভার হয়ে গিয়ে নিজেরাই স্বয়ংসিদ্ধ বিজেপি হয়ে গেছে, তাদের কিন্তু আজও কেউ নেয়নি। চ্যানেলের পর Believe চ্যানেল, me, কাগজের পর কাগজ, অনেক সাংবাদিক রাতারাতি
কেউ সেটা তোমার দায়। কেউ আমি টাই বদলেছে, কেউ কলমের শ্লেষ বদলেছে, কেউ চ্যানেলে মানে বলার তাদের বাচিক শিল্প আমি বদলেছে। মিডিয়া নিয়ে কথা বলেছে। বলবো না, কিন্তু আমি আমার কার্যকর্তাদের কথা বলতে পারি। But is আমি this- আবার জাস্ট লেট মি ফিনিশ। Is this democracy? লেট মি জাস্ট ফিনিশ, আমি এক একটা করে বলি। ও যেটা মিতাদি বললো ভেরি কারেক্টলি, মাননীয় রাজ্য সভাপতি সেদিনও যেটা বলেছিল আজও সেটা মেনটেন করছে, এবং আমি বলে যাচ্ছি এখানে, তোমার তো রেকর্ডিং হচ্ছে, এইটাই মেনটেন হবে। কেউ যদি নিজে থেকে বলে যে আমি বিজেপি হয়ে গেলাম, আমার বিজেপির একটা মেম্বারশিপের চারিদিকে পলিসি আমাদের আছে। গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে। তাহলে- এবার গণতন্ত্র এইভাবে- কথাটাতে আসছি। এইভাবে- মিতাদি আমি ইন্টারাপ্ট করিনি, প্লিজ লেট মি ফিনিশ, জাস্ট লেট মি ফিনিশ, প্লিজ লেট মি ফিনিশ। ডেমোক্রেসির কথাটা যখন উঠলো, যে মানুষরা ভোট দিয়েছে, যে কারণে ভোট দিয়েছে, আই থিঙ্ক যে ইলেক্টেড, দ্যাট শুড বি রেসপেক্টেড। আমি জাস্ট একটা লাইন বলে তারপরে ইউ ক্যান গো টু হার। গতকাল বালিগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে তিরঙ্গা যাত্রা হচ্ছে, তুমি জানো বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা হচ্ছে, হ্যাঁ ও দেখিয়েছে, ও হাউ নাইস, ভেরি নাইস। তো আই ওয়াজ দেয়ার ইন দ্য ফ্রন্ট। এবার সব শেষ হয়ে প্রেস কনফারেন্স যেরকম হয়, প্রেসের লোকজন আসে, কি বার্তা দেবেন, অমুক দেবেন, তমুক, সব হলো। এবার একজন সাংবাদিক আমায় জিজ্ঞেস করছে যে আপনার কনস্টিটিউয়েন্সিতে যে ইলেক্টেড, তাকে তো চোখে দেখা যায় না, আপনাকেই দেখা যায়। বললাম, এটার উত্তর আমি কি দেবো? আমায় দেখা যাচ্ছে বিকজ আই রেসপেক্ট দ্য পিপলস ম্যান্ডেট, কিন্তু আমি এমএলএ নই। এবার যারা দিয়েছে, আমি বালিগঞ্জের কথা বলছি, তাকে যদি দেখা না যায়, সো বেসিক্যালি পিপল অফ বালিগঞ্জ আর বিট্রেড। সিমিলারলি যে এনসিপিআর কথা বলছো, বা যারা স্প্লিট হয়েছে, ভেরি ট্রু, তারা তৃণমূল কিন্তু মমতা ব্যানার্জির ছবি দেখে ইলেক্টেড হয়েছে। মমতা ব্যানার্জির ছবি ছাড়া এই একটা লোকও ইলেক্টেড হতো কিনা আমার সন্দেহ আছে। যারা এনসিপিআইতেও এখন গেছে, তারাও সেম থিং। সো এবার তাদের যদি হঠাৎ করে বোধোদয় হয় যে মোদিজি ছাড়া তাদের কোনো উন্নতি, তাদের উন্নতি, দেশের উন্নতি আর কোনো পথ দেখতে পাচ্ছে না, সেই দায় তো আমাদের নয়। তাদের যদি লেটার রিয়েলাইজেশন হয়, বিকজ দে আর এনসিপিআই, দে আর নট বিজেপি। আচ্ছা, এক এক করে, একটু হ্যাঁ, প্রশ্ন সেটা তাই আমি কেন নেবো? একটু প্রশ্ন আছে কি, যা টিএমসি এর ছাড়া যা মানুষের আছে, যা ক্রিমিনাল কোনো রেকর্ড আছে, তো আপনি আপনার পার্টি এই ক্যান্ডিডেটকে কেন আপনি নিয়েছেন? Like, why do you hire these guys? Like, No, we people don't who- hire anybody. I think what you're saying is, Why do you কেন- absorb them? Why do you absorb them? Not hire. No, I anybody. don't Why think do we you absorb anybody. part of আমি NDA? উত্তর দিচ্ছি এটা, এক সেকেন্ড, আমি উত্তর দিচ্ছি এটা। শোনো, Is it a আমাদের lack দেশের of, সিস্টেম, talent in your party? Is no, there- there is no lack of talent in my But party. why এটা would actually, why would you like kind of? let me give you the There's a lot answer. of attrition from Let me give TMC. the No, answer. let me just finish. There's a lot of Oh, you attrition still haven't finished question. from, because I think I've spoken for a very limited time. There's a lot of attrition from BJP breakaway arm into the BJP because কি washing machine হয়ে গেছে। এটা হ্যাঁ, আমি ওয়াশিং জিজ্ঞাসা মেশিন তো করি। ভীষণ উন্নত হ্যাঁ, level হ্যাঁ, washing কে machine. সিবিআই জন্য, ইডি জন্য। আচ্ছা, বেশ, Once you we'll- finish, then I will answer. এর উত্তর দেবো নাকি তুমি question করবে? Just একটা line এ I'll উত্তর just দিয়ে wrap up. দিচ্ছি। I'll wrap up the entire Just আমি এই question লাইনটার উত্তর and দিয়ে come to দিই। you only. When the people's mandate is overturned by defection, do you think that is a blow to the democracy of our country? And does it make the entire electoral process a joke? Shatrupati. Listen, this is a very profound question. As a party which is running the country as well as right now serving the state, আমার পক্ষে এই উত্তরটা এক লাইনে দেওয়া ডিফিকাল্ট, সো ইউ হ্যাভ টু Please, গিভ মি please, সাম please, টাইম। please. যেটা আমি বলছিলাম যে যারা এনসিপিআইতে আছে বা যারা অন্যান্য স্টেটে ব্রেকঅ্যাওয়ে কংগ্রেস যারা আমাদের কাছে আছে, তারা আসছে, আমরা কিন্তু কোথাও গিয়ে তাদের বলছি না যে এসো এসো, নেমন্তন্ন করছি না কোথাও। এবার কেউ যদি আসে, আমাদের ওপেন পলিসি, আমাদের বলাই আছে, আমাদের We জানলা need to খোলা, have আমাদের strong- let me finish, আমি তোমার সঙ্গে কোনো কথা বলিনি, দিস ইজ নট ডান। আচ্ছা। তো আমাদের সবসময় বলা আছে জানলা খোলা, মন খোলা, দরজা খোলা, তো যে আসবে আসবে। এবার টু আনসার সারাস কোয়েশ্চেন, ইয়েস উই হ্যাভ আ ভেরি এলিভেটেড লেভেল অফ ওয়াশিং মেশিন, কারণ আমাদের আইডিওলজি, হ্যাঁ আছে, So you have a washing I am machine. telling you, very elevated level of washing machine, যেখানে আমাদের আইডিওলজি is so strong, সেখানে আইডাল লোকে শুধরে যায় আর নত লোকে টিকতে পারে না, ফেরত চলে যায়, সেটাও হয়, সেটাও হয়। একটা লাইনে just একটা কথা না, have you not heard of Valmiki? Criminal minded people কে আপনি গালেট করবেন, প্রেজেন্ট রয়েছে, আপনি other প্রোটেকশন হোমস রয়েছে। criminal No, minded we don't run the judicial system. one second, You one have to let me second. answer. Defection If and you ask defection me, you law. have to let me answer. Bill Saira,
You have to let me answer your You've question. spoken maximum That time. doesn't I've matter. had You you asked me a spoken. question, you have to Now wait ask for a an question. answer. Last question. Again? Bilkis Banurer যা You want to rapist আছে, get back the same আপনি thing over and over again. সেটা তো হয়ে গেছে। আপনি গালেন করবেন আমি ওই করিনি, মানুষকে, যারা করেছে, আপনি they've welcome also been করবেন, brought to book. আপনি স্টেজে No, you want to keep on giving these hackneyed comments. This is I not think done. we are deviating. No, Please one stop. second. Bilkis Banu যে ঘটনা ঘটেছিল, anti-defection no, law. if this Okay, is what now, is going to Sadhru keep on happening, আমার সময় because আমি Okay, ভদ্রতা now, দেখাই। okay, please, আমার Sadhru সময় Banu. যদি কথা বলো, then I I- have nothing to say. I will keep quiet because you all are opposition. You don't get a chance Okay. and you talk the rest. of Okay. it. No, you have to let me Now, talk. You have asked a Amar, question. because I'm being polite. I want to hear the answer that Chaturpadia has to give. That I think your question is, do we need an I did not anti-defection law? ask anyone I any think, No, she was question. just interrupting me. She didn't No, ask anything. I said, I stated, and this is my statement, not interrupting anyone. My statement is, we need to have, as a nation, we need to have stronger anti-defection law. Okay, so in Dubadi- order to protect our democracy. Okay, you've heard both what the opposition. No, both excellent the, idea. Let them the bring ladies it have in to say. parliament. We want to ask you. The government has to Excellent. bring it to the parliament. So fine, you have Okay, to explain. now You coming have a back. say in the parliament. Now coming back. Anti-defection law is agreeable. The very question that agreeable. I had asked you, and you said that it is a profound question, that when the people's mandate goes for a toss, it becomes a mockery of democracy. গণতন্ত্র এবং ভোট প্রক্রিয়ার কোথাও একটা প্রশ্নের মুখে চলে আসে। সেইটা জানার পরেও আপনার কি মনে হয় যে on the eve of this 79th Independence Day, our democracy needs to be strengthened? Our democracy needs to be strengthened, education needs to improve, there is a lot of work to be done, infrastructural development আরো অনেক করতে হবে, যেখানে মানুষ অ্যাকচুয়ালি সাধারণ মানুষ, তুমি আমি সায়রা মিতাদি নয়, we have to understand যে ইলেকশন মানে কি, মানে তুমি যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করো, যারা অতটা বুঝতে পারে না, যারা আমাদের মতন পলিটিক্যাল কথাবার্তা বলে না, বহু লোক বলবে ও কিসের ইলেকশন তাই জানে না, মানে কর্পোরেশন ইলেকশন না বিধানসভার ইলেকশন, বিধানসভা কি জিনিস সেটাই যদি না জানে, একটা মানুষ যদি আজকালকার বেসিক এডুকেশনটা যদি এত কোয়েশ্চেনেবল হয়ে যায়, ওয়াই? বিকজ যারা টিচ করছে তাদের কোয়ালিটি কোয়েশ্চেনেবল, এই যে এসএসসির ঘটনাটা যেটা ঘটে গেল, এগুলো প্রত্যেকটা মানে দিস সিস্টেম হ্যাজ গট, যে স্বপ্ন আমাদের দেশের পিতারা দেখেছিল, মানে ফাউন্ডিং ফাদার্স অফ দ্য নেশন, সেটা সুভাষচন্দ্র বোস হোক কি গান্ধী হোক কি জওহরলাল নেহরু হোক কি অটল বিহারী বাজপেয়ী, আমার কথা বলবো শ্যামাপ্রসাদ মুখার্জি হোক, যেই দেখে থাকুক, সেই স্বপ্নের কতটা আমরা সাকার করতে পেরেছি বা এখনো অনেকটা বাকি আছে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মেজর কোয়েশ্চেন হিয়ার। ইয়েস, ইন্ডিপেন্ডেন্স ইজ দেয়ার, মানে ইন্ডিপেন্ডেন্স আমরা পেয়েছি, ফ্রম ফরেন রুল পেয়েছি, কিন্তু আমরা কিন্তু কি সেই- তার মানে আমরা কি কি সেই তাদের সেখানে সোনার কাঠি ছিল? কংগ্রেসের হাতে সেই আমরা কি সোনার সেই কাঠি ছিল? স্বাধীনতাটাকে ছিল না। রক্ষা করতে সম্মান পারছি? করতে পার, সম্মান করতে, রক্ষা that's the word, করতে that's the word, পেরেছি। that's the word, সম্মান করতে পারছি। রক্ষা করতে পেরেছি, তার কারণ আমাদের তিনটে আর্মড ফোর্সেস যেগুলো আছে সেগুলো বোধহয় পৃথিবীর অন্যতম No, but that has got nothing to do with any government. None of the government That is why I'm saying, আমি গভর্নমেন্টের কথা বলিনি, মানে না কংগ্রেস, নো না BJP, আর্মড ফোর্সেস এর কথা বললাম আমি, আই ওয়াজ ভেরি স্পেসিফিক, আই ডিডন্ট সে বিজেপির আর্মি, আই ডিডন্ট সে কংগ্রেস এয়ার ফোর্স, আই ডিডন্ট সে দ্যাট, আই ভেরি স্পেসিফিক্যালি আমার শব্দ চয়ন আমরা কি- একদম আমরা কি অ্যাকুরেটলি সম্মান বলেছি। করতে পারছি? সম্মান করতে পারছি কিনা ইজ আ ভেরি বিগ কোয়েশ্চেন, এবং আমি তোমার মাধ্যমে যারা দেখছে আমি প্রত্যেককে বলবো, বাড়ির বাচ্চাদের বোঝান, নিজেরা বুঝুন যে ডেফিনেটলি ন্যাশনাল অ্যান্থেম চলা মানে আপনাকে উঠে দাঁড়াতে হবে, সেটা সিনেমা হল হোক কি সেটা কোনো টেলিভিশন চ্যানেল হোক, কোথাও রিল দেখছেন আপনি, চুইংগাম খেতে খেতে খাবার খেতে খেতে শুয়ে শুয়ে ন্যাশনাল অ্যান্থেম, ওইটুকু যদি আপনি না করতে পারেন তাহলে আপনি দেশের হয়ে বড় বড় কথা বলবার অধিকার কিনা, আমি এটা ইরেসপেক্টিভ অফ অল পার্টিস বলছি। এবং যে প্রশ্নটা নিয়ে এখানে তিনজন মানে আমার কথা ইন্টারাপ্ট করা হচ্ছিল বারবার, তুমিও করছিলে, because you didn't allow them. I was trying Now to- see again you're interrupting. Now the point here is election mandate মানুষ দেয় সিম্বল দেখে এবং লোয়ার লেভেলে মানুষ দেখে, মানে পঞ্চায়েত হলে বা কাউন্সিলর হলে মানুষের মানে যে লোকাল পার্সনকে দেখে, বেশ কিছুটা বিধায়কের ক্ষেত্রেও সেটা পড়ে। সেটার একটা বড় চেঞ্জ আসতে চলেছে 2029-এ, যদি if it comes, if the bill comes through, one nation one election. So number one, the confusion যে আমি বিধায়ককে ভোট দিলাম না লোকসভাকে মানে সাংসদকে ভোট দিলাম নাকি কাউন্সিলরকে ভোট দিলাম, সেটা কিছুটা যাবে।
বিকজ একটা মানুষ একটা জায়গায় গিয়ে চারবার, আমি ঠিক জানি না কি সিস্টেমটা হতে চলেছে, সো দ্যাট উইল ক্রিয়েট ওয়ান থিং। দ্বিতীয়ত যেটা, যারা জনপ্রতিনিধি হচ্ছে, এবার কামিং টু সাইরাস কোয়েশ্চেন, যে ক্রিমিনাল মেন্টালিটি যদি থাকে, ক্রিমিনাল রেকর্ড অনেকের আছে যারা অনেক সময় তোমরা জানো ফলস কেস দিয়ে দেওয়া হয়, পলিটিক্যাল কেস দিয়ে দেওয়া হয়, যার জন্য এখন তুমি দেখবে আমরা যারা নমিনেশন ফিল আপ করেছি, সাইরাও ফিল আপ করেছে দুবার, শি উইল নো, যে দের ইজ এ সেপারেট শিট যেখানে ক্রিমিনাল রেকর্ড লিখতে হয়। So this is an attempt from the highest possible democratic force, a democratic body. Election Commission of India জানতে চায়, এর আগে বোধহয় এই পলিসিটা ছিল কিনা আমি জানি না, যে তোমার পলিটিক্যালি তুমি যদি দাঁড়াও, তুমি অ্যাফিডেভিটের মধ্যে লেখো যে তুমি কি ক্রিমিনাল করেছো এবং কতগুলো সলভ, তার কি স্টেটাস, দের ইজ আ হোল শিট। এটা ওকে, না আমি এখানে বিজেপি ক্রেডিট নিচ্ছি না, আমি বলছি দিস ইজ আ ভেরি বিগ স্টেপ, যেটা এখন কিন্তু অনলাইন দিচ্ছে। এবার তার মানে তুমি যদি নো ইওর ক্যান্ডিডেট দেখছো, তাহলে তুমি তো জেনে শুনে ক্রিমিনালকে ভোট দিচ্ছ, সেটার দায়িত্ব কোনো একটা পার্টি নিতে পারে না। right. I নাম্বার think টু, she has a point. let me just finish. নাম্বার টু, এবার ধরো যদি কংগ্রেসের যেটা নালিশ, যে মহারাষ্ট্রায় আমরা নিয়ে নিলাম, কি অন্য জায়গায় তৃণমূলের লোকজনকে আমরা নিয়ে নিলাম, ইলেকশনের পরে যদি an MP or MLA wants to come to the ruling party to serve the people who that person represents, সেটাও তার দায়। বিজেপি এটার জন্য দায় নেবে না। বিজেপির আইডিওলজি, বিজেপির ওয়ার্কিং পলিসি, বিজেপির ওয়ে অফ ওয়ার্কিং যদি মানুষের পছন্দ হয়, সেটা আমাদের অসুবিধা হবার কথা নয়। আই এম বিং ভেরি ক্লিয়ার, আমি তিনটে ভাবে বুঝিয়ে দিলাম যে এখানে বিজেপির দায় নেই, বিজেপি নেবে, বিজেপি সবাইকে নেয়, বিজেপি উদার পার্টি, বিজেপি ওয়ার্ল্ডস লার্জেস্ট পার্টি। হ্যাঁ, বিজেপি যেটা এক্সপেক্ট করে, আমাদের আদর্শে স্নাত হয়, যদি তোমার উন্নতি হয় খুব ভালো কথা, উন্নতিটা কিভাবে হচ্ছে সেটাও তোমার দেখার কথা। আর যদি তুমি মনে করো যে বিজেপি জয়েন করে কাজ করতে পারবে, ওয়েল এন্ড গুড, কিন্তু বিজেপিতে অনেক লোকজন না টিকতে পারে না, দে গো ব্যাক। সো বেনজল এলেও ফেরত চলে যায়, and we don't hold them এখানে back. শুধু বলবো, দু তরফেই দরজা I খোলা। agree with you যে বিজেপিতে অনেকে টিকতে পারে না। রাজীব বন্দ্যোপাধ্যায়, we've seen he went to BJP in 2021, he shifted back to TMC, বাট এমন অনেকেও আছে শত্রুপাতি, and you will agree to it, যারা আসে যাওয়ার মাঝে থাকে। আমি ওই যে রবীন্দ্রনাথের গানটা আছে, যাওয়া আসা। তিনি একজন মন্ত্রী, তোমাদের সরকারের একজন মন্ত্রী, আমি তার নাম নিচ্ছি না, আমার সাথে খুব না, ভালো আমি জানি সম্পর্ক, তুমি কার কথা আমি আর বলছো। তার নাম নিচ্ছি না, আমি তাকে পার্সোনালি খুব পছন্দ করি, তার লড়াকু মনোভাবকে পছন্দ করি। এবং অদ্ভুতভাবে যেদিন গুন্ডা দমন বিল পাস হয়, তাকে একজন সাংবাদিক তাকে সরাসরি জিজ্ঞেস করলো, আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, আমি এবার এই ভদ্রলোকের কথা আমি একটা বলি, নামটা না নিয়ে। আমরা এরকম একটা ডিবেটে ছিলাম, বাকিদেরও একটু আমাকে সময় না দিতে হবে, আর তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ বসেছিল এবং আমি ছিলাম। হ্যাঁ, তো এবার প্রশ্ন করেছে তাকে নিয়ে, তো আমি বললাম এটার আধা উত্তর তৃণমূল দেবে, কারণ উনি যে সময় তৃণমূলের সঙ্গে ছিলেন, আধা উত্তরটা আমি দিলেও দিতে পারি। এবার তুমি ওদের জিজ্ঞেস করো। বেশ, মিতাদি এবং তারপর সায়রাদি। মিতাদি, আমাদের আজকে টপিক রিলস না রোড। এর মানেটা শুধুই রিল বানানো কিংবা রোড বানানো নয়, এর একটা গভীর ইনোটেশনস আছে। যদি আমরা দেখি প্রি ইন্ডিপেন্ডেন্স এরা খবর কিংবা সংবাদ মাধ্যম কিংবা সংবাদ রিলসে আসতো, নিউজ রিলসে আসতো, যে নিউজ রিল চালানো হতো, দ্যাট ওয়াজ আ ডকুমেন্ট অ্যান্ড হিস্টোরিক্যাল এভিডেন্স অফ দ্য টাইম। অ্যান্ড রোডস হ্যাভ অলওয়েজ বিন সিন্স এটার্নিটি আ প্রুফ অফ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। মোগল সময় থেকে, ব্রিটিশ সময় থেকে শুরু করে এখনকার সময় অবধি রাস্তাই একটা দেশের প্রগতি, একটা রাজ্যের প্রগতির মানচিত্র, মাপকাঠি। সেখান থেকেই আমার প্রশ্ন, রিল না রোড? মানে আমরা যেটা দেখছি, যেটা দেখে এলাম, যেটা অলরেডি ডকুমেন্টেড, সেটা নাকি আগামীর উন্নয়ন, আগামীতে আরো এগিয়ে যাওয়া? দেখুন, অনেকক্ষণ বাদে কিছু বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, তো কিছু আনইন্টারাপ্টেড টাইম আশা করব। আমি প্রথম interrupt-ই কথা, রাখি, আচ্ছা আমি interrupt-ই আচ্ছা, করি না। ওকে ওকে ওকে। তো প্রথম কথা হচ্ছে, রোড মানে কিন্তু শুধু রাস্তা নয়, যেটা আপনি বললেন, রোড Road মানে to হচ্ছে success, road to ইনফ্রাস্ট্রাকচার। infra. রোড হচ্ছে যেখানে কৃষক নিজের কৃষি ফল নিয়ে আসবে বাজারে, রুগী যেভাবে যাবে হাসপাতালে, ছাত্রছাত্রীরা যেভাবে যাবে কলেজে বা ইউনিভার্সিটিতে। সো রোড হচ্ছে ব্যাকবোন অফ ডেভেলপমেন্ট। আমরা কি দেখে এসেছি বিগত 12 বছর ধরে? আমরা দেখেছি কেন্দ্রীয় মোদী সরকার একটা পলিটিক্স অফ অপটিক্স করে গেছে, ইভেন ম্যানেজমেন্টের পলিটিক্স করে গেছে। সেখানে এসে যায় রিলস,
সেখানে এসে যায় প্রচার। আমরা ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল বাংলার বিরোধিতা করছি না। আমরা বলছি না যে ভবিষ্যতে লোকেরা রিলস বানাবেন না, বা ভবিষ্যতে রিলস মানে কি? এটা প্রচারের মাধ্যম। সমাজ মাধ্যমে ব্যবহার করা হচ্ছে রিলস টু মেক কমিউনিকেশন শার্পার, টু কানেক্ট উইথ জেনজি, টু কানেক্ট উইথ দ্য নিউ জেনারেশন। হাউএভার আমাদের বক্তব্য হচ্ছে যে শুধু প্রচার করে কিন্তু প্রগতি বা উন্নয়ন আনা যায় না। উন্নয়ন বা প্রগতি আনা যায় ডেটা বা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে, যেটা মেজারেবল হয়, যেটা আসল কাজ করে নিয়ে আসা হয়। আজকে যদি আমরা পশ্চিম বাংলার কথা বলি, আমরা জানি পশ্চিম বাংলায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কম হয়েছে। এক সময় ছিল, বহু বছর আগে, ডক্টর বিধানচন্দ্র রায়ের সময়, স্বাধীনতার পরে বাংলার যা জিডিপি শেয়ার ছিল, পুরো ভারতবর্ষের বাংলার জিডিপি শেয়ার বোধহয় 20 থেকে 25% অব্দি ছিল। সেই বাংলা কিন্তু জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ছিল। তারপরে আমরা দেখেছি বিগত 50 বছরে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রি বাংলায় শেষ হতে চলেছে। তো আমার প্রথম প্রশ্ন থাকবে, শিল্পায়নে কি নতুন বিনিয়োগ কোথা থেকে আসছে, এবং স্পেসিফিক কোন কোন ইন্ডাস্ট্রি ভার্টিকালে কত বিনিয়োগ আসছে, কত কর্মসংস্থান হচ্ছে? আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা কিনা স্নাতক হচ্ছে, গ্রাজুয়েটস হচ্ছে, পোস্ট গ্রাজুয়েশন করছে, তাদেরকে কি স্কিল বেসড ডেভেলপমেন্ট করানো হচ্ছে, এবং তাদেরকে আমরা ইন্ডাস্ট্রি রেডি কিভাবে করছি? ইন্ডাস্ট্রি এবং এডুকেশনের মধ্যে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা আমরা কিভাবে ব্রিজ করছি? শুধু আমরা রোডের কথা বলছি, ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি, শিক্ষা ব্যবস্থা, শিল্প, বিনিয়োগ, শিক্ষা ব্যবস্থা, সেগুলো নিয়ে সত্যিকারের উন্নয়ন করে ডেটা রাখুন। শুধু অ্যাঙ্গেল বদলে রিল বানালে কিন্তু জেনজি শুনবে না। আজকে বিগত 10 বছরে যখন 152 বার পেপার লিক হয়, এবং বিগত 12 এবং জিরো কনভিকশন, আমরা ফার্স্ট ট্র্যাক কোর্টের কথা বলি, বহু লোক জেলে ধরা পড়েছে, বেলে ছাড়া পেয়েছে, কিন্তু তাদের কোনো কনভিকশন হয় না। 152 major examination paper leak. Okay. Are we joking here? Okay. Zero conviction. না, আমার 1 মিনিট লাগবে আরো। এবং যখন কোনো কনভিকশন হয় না, যখন পেপার লিকের পর পেপার লিক হয়, এবং এতদিনে যন্তর মন্তরের কেউ অনশনে বসছে, এত ডেমনস্ট্রেশনের পরে একটা রেজিগনেশন হয়। তো একটা অদ্ভুত সরকার বিগত 12 বছরে পাবলিক চাপে প্রথম হয়েছে। আগে যে মিস্টার আকবর বোধহয় রেজিগনেশন দিয়েছিল পার্সোনাল কারণে। তো কোনো অ্যাকাউন্টেবিলিটি বা পলিটিক্যাল জবাবদিহির জায়গা নেই। রাজনাথ সিং এর একটা স্টেটমেন্ট খুব ভাইরাল গেছিল, আমরা তো ইউপিএ সরকার নই যে আমরা অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহির জন্য রেজিগনেশন দেবো। ইউপিএ সরকারে আমি 7-8 জনের নাম এখানে বসে নিতে পারি যারা কিনা পাবলিক অ্যাকাউন্টেবিলিটি, পরবর্তীকালে তাদের বিরুদ্ধে কোনো চার্জ কোর্ট অফ লতে এস্টাবলিশড হয়নি। সে 2G 3G স্ক্যাম হোক কিংবা অন্য কিছু হোক, কিন্তু তারা পাবলিক অ্যাকাউন্টেবিলিটিতে ডক্টর শশী তরুরের মতো ট্যালেন্টেড মিনিস্টার্সরা তারা রেজিগনেশন দিয়ে এক কথায় পিএমওর অফিস থেকে, ডক্টর মনমোহন সিং এর অফিস থেকে তারা এক কথায় রেজিগনেশন দিয়ে চলে গেছিল। তো আজকে যখন অ্যাকাউন্টেবিলিটির এই অবস্থা, যেখানে রাজনাথ সিং নিজে বলেন যে আমরা অ্যাকাউন্টেবিলিটির জন্য পাবলিক প্রেসারে আমরা এসে জবাবদিহির জন্য আমরা রেজিগনেশন দিই, আমি জাস্ট 3টে লাইন বলবো। সেই গভর্নমেন্টের আপনি কিভাবে আশা করতে পারেন? আমি জাস্ট 3টে লাইন বলতে চাই। এক হচ্ছে, রাস্তা নিয়ে অনেক কথা হলো, তো ইন্ডিয়ার প্রথম গোল্ডেন কোয়াড্রাঙ্গেল কিন্তু প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়কার, এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমাদেরই। আমি বলছি না যে ওরা রাস্তা করেনি, কিন্তু তখনকার রাস্তা আর এখনকার রাস্তা, 6 লেন হাইওয়ে দেখো। দ্বিতীয়ত হচ্ছে পাবলিক কি রেজিগনেশনের কথা বললো, আমার এখনো মনে আছে অটল বিহারী বাজপেয়ী তো একটা ভোটের জন্য রিজাইন, জাস্ট একটা ভোট আমাদের কম পাইনি, মানে কম এসেছিল বলে হোল গভর্নমেন্ট রিজাইন। এবং তোমার মনে থাকবে হাওয়ালা স্কিমের সময় যখন আদবানিজি ওয়াজ অ্যাকিউজড, ইমিডিয়েটলি তখন হোম মিনিস্টার, কম পাওয়ার নয় তার, ইমিডিয়েটলি হি রিজাইন। সো এই রেজিগনেশনের কম্পিটিশন করিয়ে লাভ নেই। দে ক্যান কিপ অন শাউটিং, অ্যাকচুয়াল পার্সপেক্টিভটা না দেখতে পারে। সায়রাজি রিলস ইয়া রোডস এর বক্তব্যটাই ছিল যে ইজ ইট পলিটিক্স অফ অপটিক্স অর ইজ ইট দ্য রোড টু আ নিউয়ার ইন্ডিয়া, আ বেটার বেঙ্গল অ্যান্ড অ্যাকচুয়ালি গোল্ডেন বেঙ্গল। সোনার বাংলা বলতে কিন্তু আমরা সোনার মতো ঝলমল করে যখন বাংলার কথা বলি, দ্যাট ইজ বেসিকলি দি জিডিপি অফ বেঙ্গল রাইজিং, দ্যাট ইজ বেসিকলি দি ইনকাম অফ বেঙ্গল রাইজিং হবে। দেখি, দুটো কথা আছে কি রিপ্রেজেন্টেশন ম্যাটার্স। আমি এটাই বলতে চাই কি যা ইমেজটা থাকে অফ ওয়েস্ট বেঙ্গল, তো মানুষের এটা ভাবছে কি বাবা কোনো একটু প্রোগ্রেস হতে পারছে না,
পুরোর সময় তো স্ট্রাইক চলছে, পিপল গেট আ সার্টেন ইমেজ অফ ওয়েস্ট বেঙ্গল। তো রিলটা ইম্পর্টেন্ট, জেনারেশন জি রিল দেখতে চায়, দে ওয়ান্ট দ্যাট দ্যাট ফ্লাফ অ্যান্ড অল দ্যাট। বাট কিন্তু মেন কথা আছে, we want development in all sectors, pragati dekhte chahe, we want jobs coming in, we don't want a daily wage person, daily wage worker to be rid of his employment. Ja attack cholche, it is on the weakest society of West Bengal. তো এখানে আমি শুনলাম মানুষের কি কথা বলছেন কি ওয়েস্ট বেঙ্গল অনেক অ্যাফোর্ডেবল স্টেট, অনেক অ্যাফোর্ডেবল রাজ্য। For what? Because of who? Because of these people who put up the stall, ja apnake dal, bhat, mach, who are able to give you a meal in 15 rupees. Will you get this in anywhere else? But to rid them of the employment, उनका चाकरी, if you're going to eat up, if you're going to say na na ami to wohi beautify korte chai, I want to beautify স্যার জি all এটা that. আমি But there's a process. being the- Overnight you cannot run a being bulldozer. the editor in chief of Rashtrix and being a channel, Overnight you cannot run. Let me finish. Overnight you cannot run a bulldozer. না but আমি বুলডোজারের কথা বলছি, There's a প্লিজ আই রেসপন্ড টু process. দ্যাট। There is a process. If you are running a bulldozer or you're closing a shop, একটা process থাকে। তো স্যার জি process আপনি जो है ना process के follow করুন। আচ্ছা এবার Why এখানে are you আমার- not in the middle of the night? আমার- you're going আমি to run এই a উত্তরটা একবার bulldozer দিয়ে নিই। on a store, তো ওই তো চাকরি তো নষ্ট হয়ে যাচ্ছে। এবার এখানে আমার একটা ছোট্ট কথা বলা, বিং দি এডিটর ইন চিফ অফ রাষ্ট্রিক্স এন্ড বিং আ জার্নালিস্ট এন্ড আ সিটিজেন অফ দিস স্টেট, বলার প্রথম বুলডোজারটা কিন্তু চালিয়েছিল জ্যোতি বসু। প্রথম বুলডোজারটা ফুটপাতের উপর See, চালিয়েছিল জ্যোতি বসু। I'm not getting কেন into and what why happened in why did no but it was a very 1977 it was the or need of what the hour. happened in 1978. talking about strikes but- তো তোমরাই শুরু করেছিলে। না, ইন্ডাস্ট্রি যেটা কংগ্রেস রেখে গেছিল আমি সেগুলো strikes করে what করে about- strikes করে what করে no about- what about me? not? What If about you're me? talking আমি- about আমি strikes to a engage 3-month করবে old না। government, What about then me? obviously শুনতে হবে Please, যেটা please. strikes তো Please. সিপিএম শুরু Please করেছিল। allow me, I'm not talking about strikes. All I'm saying is আপনি She যেটা did. না she's not talking please about look strikes. at the disenfranchised people along with development you want to see. Don't become আমরা Adani কেউ- Ambani ka sarkar. Look at the normal working উত্তর class দিন। people. উনাকে একদম। উন্নতির জন্য আপনি কাজ করুন আর মানুষের আপনার কাজকে অ্যাপ্রিশিয়েট বেশ। করবেন। And Not you very about much appreciated the wisdom. আচ্ছা, এবার আমি একটু কিন্তু বলি, এরকম আমি- কিছু হচ্ছে না। আচ্ছা। এটা যেটা কংগ্রেস সিপিএম No, এত don't লাফালাফি attack- করে বলছে, don't attack এরকম the কোনো ঘটনা- weakest nobody is being attacked and here. the poorest. But every single voter is No, if you're going to rid of the employment, if you're going to rid of the employment, it is an attack. তোমাদের It রঙিন is an attack. চশমায় মানুষকে বলতে আচ্ছা ভালো লাগছে। ওকে আই এম গোনা ব্লো দ্য হুইসেল দেয়ার। সাইরাজি, অপারেশন সানশাইন জ্যোতি বসু করেছিল কারণ সেই সময় জ্যোতি বসুর ওপর ইমেন্স চাপ ছিল ফ্রম দ্য সিভিক সোসাইটি যে আমার ফুটপাতে আমায় হাঁটতে দিন, কারণ মানুষ যদি ফুটপাতে না হাঁটে তাদেরকে হাঁটতে হবে মেন রাস্তা দিয়ে, আর মেন রাস্তায় যেভাবে বাস চলে, প্রাইভেট বাসের কথা বলছি, বাস চলে, ট্যাক্সি চলে, যেভাবে গাড়ি চালায় এবং যেভাবে মোটরসাইকেল আজকে চলে, ডেটা, স্ট্যাটিস্টিক্যাল ডেটা বলছে গত 15 বছরে 60% অফ পেডেস্ট্রিয়ান ডেথস অর রোড রেজ ডেথস অ্যাকাউন্টস ফর পেডেস্ট্রিয়ানস। এবার আমি আপনার সঙ্গেও সহমত যে এদেরকে তুলে দিলে হবে না, লেফট চেষ্টা করেছিল রিহ্যাবিলিটেট করার জন্য। 2002 থেকে আপনি কোনো উন্নতি দেখেননি? আপনি 2002 দেখেছেন? আমি দেখেছি, আমি হ্যাঁ, নিশ্চয়ই then- দেখেছি then- উন্নতি, then- কিন্তু আমি এটাও দেখেছি 2014 সালে লাস্ট টাউন ভেন্ডিং কমিটির মিটিং হয়, হকারদের ভেন্ডিং কার্ড দেওয়া বন্ধ হয়ে যায়, এবং আমি এটাও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় এই রাস্তা, মানে যে রাস্তাটা সরকারের, এক সময় আপনার সরকারের ছিল, এক সময় মিতাদিদের সরকারের ছিল, এখন বিজেপির সরকারের, সেই রাস্তা বিক্রি করা হয়েছে, এক হকার আরেক হকারকে বিক্রি করেছে 35 লক্ষ টাকা দামে বিক্রি করেছে স্ট্যাম্প পেপারে সই করে। বলুন এটা করাপশন All নয়? I'm saying is it has to be in an organized manner. এই রাতারাতি হঠাৎ আপনি that is a wrong thing. হঠাৎ এটা একটু তো- পুরো বিজনেস নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো আই How থিংক will ইভেন they ইউ feed এগ্রি their যে children? রাতারাতি How will they educate their children? and একটা সত্যি due process, যে due রাতারাতি process নয়। का तो पालन करना होगा ना, due process का। You can't just say overnight I'm just going to close and put a No, I think bulldozer তোমার down the সঙ্গে store. পডকাস্টেও এটা নিয়ে আমার আলোচনা হয়েছিল। আমি বলেছিলাম যে এটার একটা পুরো প্রসেস চলছে, যে কেউ রাতারাতি গরিব মানুষের ক্ষতি করবে সেটা আমরা অত্যন্ত মানবিক সরকার বরাবরই, আমাদের ফিলোসফি তাই বললাম, যার জন্য অন্তর্দার কথাটা তুললাম।
আর আরেকটা স্ট্রাইক নিয়ে কথা বলছে, স্ট্রাইক ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রথম নিয়ে এসেছিল সিপিএম, এবং লেফটের সময় দ্য নাম্বার অফ স্ট্রাইকস উইচ হ্যাভ হ্যাপেন টু শাট ডাউন দ্য ফ্যাক্টরিজ, মিতাদি একদম ঠিক বললো যে ইন্ডাস্ট্রি লেভেল তখন ওয়েস্ট বেঙ্গলে ছিল, তখন তোমার মনে থাকবে ইলমাস সমস্ত ইন্ডাস্ট্রি ক্যাপিটাল কলকাতায় ছিল। আমি ফর্মাল ইন্ডাস্ট্রি কথা That was ভুলে the যাই, past. তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলো, নো সেইটা সিপিএম দায়িত্ব নিয়ে স্ট্রাইক নিয়ে ইউনিয়ন বাজি করে বন্ধ করলো, No. এবং তার No, no, সবচেয়ে that is not গ্লোরিয়াস entirely- স্টুডেন্ট that is not তৃণমূল entirely- একেবারে সেটাকে এমন সিন্ডিকেট লেভেলে নিয়ে চলে গেল, ইন্ডাস্ট্রি থাকার আ- জায়গা আমার- নেই, আমার- ইন্ডাস্ট্রি নতুন করে আবার আসবে। আমার কোথাও এটাও বলতে হবে যে ফিল্ম ইন্ডাস্ট্রি, ইফ ইট কামস টু ফিল্ম তুমি ইন্ডাস্ট্রি, বলো বিমল রায় ফিল্ম, সমস্ত বাংলা স্ক্রিপ্ট, বাংলার বিমল রায় বলুন, আর তারপরে ঋষিকেশ- সব কটা ঋষিকেশ চক্রবর্তী বলুন, এভরিথিং সবাই, তখন কিন্তু কি ছিল বেঙ্গল? সেইটা কিন্তু আমরা দেখেছি গত 15 বছরে যেভাবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মাজা ভেঙে দেওয়া হয়েছিল ইন দ্য নেম অফ Systematically তৃণমূল সেটা করেছে। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এটা আপনাদের সরকারও হবে না তো? না, একদমই হবে না, আমরা তো উদ্দেশ্যটা তুমি দেখো। আপনাদের একজন বিধায়িকা বলছেন হলিউড বানাবেন, আমার কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় সেই লন্ডন বানাবোটা আমার কানে এত বিশ্রী ভাবে বাজলো, না, সেই বিধায়িকা কি ইনচার্জ ফিল্ম সেটা দেখো। সেটা তো কেউ জানে না। না, জানে, অফকোর্স জানে, লিস্ট অফ মিনিস্ট্রি আমি তোমায় দিয়ে দিচ্ছি কে আছে। শি ইজ নট ইন আইএনসিএ ডেফিনেটলি। দ্যাট ইজ মাই পয়েন্ট। আমি বাকি আর ইলাবোরেট করতে চাইছি না, বিকজ আমি জানি কে বলেছে। তো এইগুলো শোনো, বলবার অনেকে, আজকাল নতুন মন্ত্রী হয়েছে, নতুন এমএলএ হয়েছে, পাওয়ার পেয়েছে, তোমরা নিয়ে গিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছ, সামনে বুম ধরে দিচ্ছ, অনেকেই অনেক কথা বলবে। ইউ নিড টু লিসেন টু দ্য স্পোক্স পার্সন, ইউ নিড টু লিসেন টু what the minister of that relevant department is saying, and of course what the chief minister of West Bengal is saying. Chief minister of West Bengal বলেনি হলিউড করবে। So therefore this is the policy. প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা হচ্ছে, মন্ত্রণালয় আলাদা করা হয়েছে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে 3 মাসে নতুন মন্ত্রী চেয়ারে বসলেই সে একেবারে মন্ত্রিত্ব সব জেনে যায় না। ঠিক। মুখ্যমন্ত্রী জানে, বিকজ মুখ্যমন্ত্রী Seasoned বহু বছর politician. সিজন Minister পলিটিশিয়ান, এন্ড ছিলেন। অলসো যেটা উনি গর্ব করে বলেন যে আগের সরকারের প্রথম বেশ কিছু বছর উনি মন্ত্রিত্ব চালিয়েছেন, তো কিভাবে চলে উনি জানেন সেটা। তো উনি নিজেই বলেছেন যেখানেই হাত দিচ্ছে সেখানেই ঝরে পড়ছে সব উই পোকা। উই পোকা মানে Now that টাকাও ধরছে উই that পোকা। really brings me to the conclusion of this debate. আমি শেষ করার আগে সবাইকে একবার করে এই প্রশ্নটাই করব যে ডিল না রাস্তা, মানে অপটিক্স নাকি ওয়ে ফরওয়ার্ড on the eve of the 79th Independence Day of India. Miss Meeta, what do you think? What is needed? What is the road ahead for Bengal? সোনার বাংলা কিভাবে হবে? Absolutely, we need real development, which can be backed up by data, and data that is measured in the correct methodology, by the correct format, by the Statistical Institute. So, এখানে কোথাও একটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা আনতে হবে পদ্ধতির মধ্যে, কোথাও একটা রিয়েল ইন্টেনশন আনতে হবে যে আমরা কিভাবে বিনিয়োগ আনবো, আমরা স্টার্টআপসকে কিভাবে সাহায্য করব। আমাদের প্রধান বিরোধী দলনেতা দেশের রাহুল গান্ধীজি বহুবার বলে এসেছেন যে আমরা স্মল টু মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজের জন্য কি স্পেশাল ইনসেন্টিভস দিচ্ছি, তাদের যদি স্টার্টআপ লোনস লাগে তার জন্য আমরা কি ইনসেন্টিভস দিচ্ছি, তাদেরকে আমরা ইন্টারেস্ট ফ্রি বা খুব কম ইন্টারেস্টে লোন দেওয়ার সুবিধা করতে পারছি কিনা, আমরা কিভাবে একটা এমন কালচার আনতে পারি যেখানে কিনা আমরা এন্টারপ্রেনারশিপকে আমরা সাপোর্ট করতে পারি। দেখুন, আমাদের দেশে গ্রোথ হচ্ছে, জবলেস গ্রোথ হচ্ছে, অর্থাৎ আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে, গ্রোথ যে রেজিস্টার করছি না তা নয়, কিন্তু সেই গ্রোথ থেকে যতগুলো জবস ক্রিয়েট করা যেত আগে, সেই জবসগুলো ক্রিয়েট হচ্ছে না। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা আমরা সবাই ফেস করছি, আমাদের যেরকম এফিসিয়েন্সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার জন্য বেড়েছে, আমার নিজের একটি আইটি কোম্পানি আছে, উই অলসো ওয়ার্ক উইথ ইন্টারনেট অফ থিংস অ্যান্ড এআই। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক চাকরি খেয়েও নিচ্ছে, এটা কিন্তু গ্লোবাল একটা সমস্যা। তো এই সমস্যার জায়গায় আমরা যদি কথা না বলি একে অপরের সাথে, ইফ উই ডোন্ট ট্রাই টু ফাইন্ড আ সলিউশন, ইন্ডিয়া ইজ আ ভেরি ইয়াং নেশন। 65% মানুষের বয়স 35 বছরের নিচে। তো তাদের ভাষায় যদি আমরা কথা না বলতে পারি, আমরা যদি আমাদের দেশের 65% মানুষের জন্য প্রবলেম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, মানে সলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ যদি না নিতে পারি, তাহলে উই আর লুকিং অ্যাট আ ডিজাস্টার।
ইন দ্য কামিং ইয়ার্স। আমাদেরকে আউট অফ Thank you. বক্স থিঙ্কিং করতে হবে, আমাদেরকে ভাবতে হবে আমরা কিভাবে স্মল টু মিডিয়াম সাইজকে এম্পাওয়ার করব, ইউথকে এম্পাওয়ার করব, কিভাবে স্কিল বেসড ট্রেনিং করব, কিভাবে তাদেরকে রিচ আউট করে তাদের জন্য জবস এবং কাজ জেনারেট করব। আমরা কিন্তু একটা খুব রেস্টলেস জেনারেশনের সাথে ডিল করছি, এবং এই যে সিগন্যালসগুলো আমরা পাচ্ছি না এখন জান্তার মান্তার থেকে, এবং শুধু এটা আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য বলছি না, আজকে কংগ্রেসের চারটি মুখ্যমন্ত্রী আছে, 7টা রাজ্যে ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার চলছে, পুরো দক্ষিণ ভারতে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভরা, এবং দক্ষিণ ভারত কিন্তু আমাদের দেশের জিডিপির একটা মেজর কন্ট্রিবিউটর অ্যাজ কম্পেয়ার টু নর্থ ইন্ডিয়া। আমি নর্থ ইন্ডিয়াকে ছোট করছি না, ডোন্ট ইন্টারপ্রেট মাই স্টেটমেন্ট, আমি জাস্ট ডেটা বলছি স্ট্যাটস বলছি। তো কর্ণাটকার কাছে, তেলেঙ্গানার কাছে, which are major IT hubs and industry hubs, তাদের কাছেও কিন্তু চ্যালেঞ্জ। Right. I'm quite close to DK Shiv Kumar ji. He is also challenged by this. তো আমাদের এখানে কিন্তু একটা সলিউশন বার করতে হবে যেটা আমাদের পরবর্তী প্রজন্মকে কেটার করে, এবং আমরা কিরকম বাংলা রেখে যেতে চাই আমাদের আগামী প্রজন্মের জন্য, সেটার জন্য কিন্তু ইতিবাচক চিন্তা ভাবনা করার প্রচন্ড প্রয়োজন আছে। Shall I ask the same question to Ms. Salim? যে optics নাকি all around development, a road to success? What is needed and what do you see is that in the future, where is that road headed? আপনি যা কথা বলেছেন রোডের ইয়া রিলস, প্রথমের আমি অলরেডি বলেছি দ্যাট উই নিড বোথ, রাইট? রিলস ইজ ফর ইম্প্রুভিং যা ইমেজ থাকে অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্টি ডেভেলপমেন্ট, অ্যান্টি এইরকম চলছে ওই এরকম চলছে, এই ইমেজটা একটু চেঞ্জ করতে হবে, দ্যাট উই আর নট আ ডাইং সিটি, we are not steeped in nostalgia only, but we also want action. So what are the actionables? Actionables are, we don't want brain drain happening, we want jobs for the youth. যা 26,000 মানুষের যা চাকরি হারিয়েছে টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের জন্য, Right. so we need accountability. SIR সময় 27,000 মানুষে ভোট দিতে পারছেন না, they were unable to vote. Now if you're going to say that, oh, I won this election because the people wanted us, it is a fallacy that you're propagating to the people of West Bengal, because 27,000 people were disenfranchised categorically and they were legit voters. 27,000 or I agree. lakhs? 27 lakhs, sorry, not 27,000, 27 lakhs. And that's a huge number. It's a huge number. I can agree that we needed to cull the duplicate voters, the dead voters. However, if you're going to omit 27 lakhs people and say, you don't have voting rights anymore, is it a fair play? Is it a fair play? No, I don't think so. Is it a fair democracy? But When it 27 lakh depends, it people, depends. legit voters, are unable to vote, and education after education, But it depends if they are legit or not. অনেক বছর it is going to take for them to even get the hearing. So I don't think it is fair play, and I think unless until you don't take any government into account, it'll be like it'll become a fascist state if we don't hold our government to accountability and ask them tough questions. So on the eve of Independence Day, I'll just say one thing: question, hold people accountable, and dissent is not being anti-national. Dissent is being patriotic. Well, that's a very, very bold statement. And Dr. Badibi, I'll come to you. Sheshe, I'll sum up what the opposition has said, because in a democracy, just like the ruling party has power, the opposition has equal power. That's what makes democracy so viable and so vibrant. So I'll ask the first question that has come from the opposition. Will your party, will the BJP be accountable? Will the Prime Minister start holding press conferences, take our questions? আমাদের পার্টিতে প্রেস কনফারেন্সেস আর ইউজুয়ালি হেল্ড অ্যান্ড অ্যাড্রেসড বাই The party te hoy, but I've asked a very specific question. স্পোক্সপারসনস অ্যান্ড প্রাইম মিনিস্টারকে যদি মনে করেন প্রাইম মিনিস্টার যে দেশকে অ্যাড্রেস করবেন উনি করবেন, কিন্তু বাকি আমাদের সিস্টেম অনুযায়ী দের ইজ আ হোল ডিপার্টমেন্ট উইচ অ্যাড্রেসেস দ্য প্রেস based on whatever issue the press wants to ask. So সেটা that it doesn't hold. কিন্তু I want to agree with what Mitadi said about AI. I think all of us will agree যে এইরকম একটা ফেজ হয়েছিল যখন রাজীব গান্ধী introduced computers.
তখন there was a huge resentment যে আমাদের চাকরি চলে গেল, আমাদের চাকরি চলে গেল, আমাদের চাকরি চলে গেল। ইনফ্যাক্ট প্রবাবলি দ্যাট কস্ট কংগ্রেস their ফার্স্ট ডিফিট। তখন ওই সময় বোধহয় একটা ল্যান্ডস্লাইড। I'll just add to that, that cost Bangla, Bengal a lot more than political I was defeats. coming back to that যে সিমিলারলি জ্যোতিবাবুর সময়, তখন বোধহয় জ্যোতিবাবু ছিলেন পাওয়ারে, ওনাকেও এই জিনিসটা ফেস করতে হয়েছিল। বাট we all agree today that the computers were a necessity. না, ফেস করতে হয়নি। I'll just differ from you over there. ফেস করতে হয়নি, he faced it. The other day I was talking to Mr. Debashish Sen, ex-chairman HIDCO. There was a truck of computers in front of ITI. It was sent back. It costed Bengal 3 generations. So that in is terms what of I'm IT. trying to say, যে এরা তো করতে চাইনি তখন। they were মানে people didn't want to accept the fact that computers were coming and computers were going to be the solution for tomorrow. তাদের ওইটাই যে আমার চাকরি চলে যাবে, আমার চাকরি চলে, যেটা এখন AI ঢুকছে বলে AI এর একটা সেকশন আছে ফোবিয়া। And you know the worst part, And- Didi? The worst To part me, if is you keep Chandrababu interrupting- Naidu accepted that, and see where Hyderabad has gone. Okay, now if I can continue. My point here is AI নিয়ে যে উনি যেটা বললেন মিতাদি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং নির্মলা সীতারামন যে বাজেটটা করেছে সেটা কিন্তু ক্লিয়ারলি there is a huge allocation just for AI research, AI enabled research and AI যাতে মেন কারিকুলামে ঢুকতে পারে, মানে এন্টায়ার গভর্নমেন্ট অপারেশনস, এডুকেশন সব কিছুতে। But do we have a আরেকটা backbone জিনিস, for that? we will develop that. Everything doesn't happen overnight. এটা তো ডেভেলপ করতে হবে, অন্তত ইন্টেন্টটা তো আছে। উনি তো সরিয়ে দেন যে না এআই আমরা করব না, এআই কে আমরা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি ইন্টেন্ট। রাতারাতি গভর্নমেন্টে কোনোদিনই ওভারনাইট সবকিছু সোনার কাঠি দিয়ে সবকিছু হয়ে যায়, কোনো গভর্নমেন্ট পারে না করতে। এবার কামিং ব্যাক টু সায়রা, what Saira said, yes, in fact both of them said this, রিলস হবে অন রিয়ালিটি। তার মানে রাস্তা তৈরি হবে, রাস্তা তৈরি হচ্ছে, কেন্দ্রীয় সরকারও করছে, রাজ্য সরকারও শুরু করবে, উইভ জাস্ট স্টার্টেড। ইন্ডাস্ট্রি আসবে, ইন্ডাস্ট্রি আসার জন্য ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, যেটা ও বললো যে ডাইং সিটি। ডাইং সিটি একসময় রাজীব গান্ধী বলেছিল কলকাতাকে, বলো regarding the image I, যা I, image I'm থাকে saying, I understood. I হ্যাঁ, have তো that amount of ওই intellect to image টা understand what change you করতে said. হবে। Let me answer. I have that amount of intellect. Please don't underestimate. So the moment this যে রাস্তায় আমরা এগোচ্ছি সেই রাস্তাটা মানুষকে আজকাল দেখাতে গেলে, এভরিথিং ইজ নট অ্যাবাউট অপটিক্স, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় না থাকাটা বা মিডিয়ায় না থাকাটা, ইফ ইউ আর নট ভিজিবল দেন আজকালকার যুগে সেটা চলে না। সো তুমি যদি রাস্তা তৈরি করো, রাস্তা তৈরির পুরো প্রসেসটা, মানে কোন রাস্তা কোথায়, মানে কি আইডেন্টিফাই করছো, কতটা পিচ, কতটা, যেভাবে এন্টায়ার প্রসেস এভরি পার্সন ওয়ান্টস টু নো অ্যান্ড দে হ্যাভ এভরি রাইট টু নো। সো সিমিলারলি আজকে আমাদের সরকার আসার পরই আমাদের শপথপত্রেও তাই ছিল, এখনো তাই হচ্ছে। প্রথম কাজ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, জাস্ট টু সিকিউর দ্য বর্ডার, ল্যান্ড ট্রান্সফার করেছেন বিএসএফ কে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং উইচ ওয়াজ আ মেজর কনসার্ন ফর দিস পার্টিকুলার স্টেট, ইন্টারন্যাশনাল বর্ডার বলে। নেক্সট যেটা করেছে, সমস্ত পুলিশের রিশাফল করা, পুলিশকে এম্পাওয়ার করা, পুলিশকে বলে দেওয়া যে তোমার ফ্রি হ্যান্ড, তুমি করো, আর যদি কেউ উল্টোপাল্টা বলে তাহলে মুখ্যমন্ত্রী ঠায় দাঁড়িয়ে আছে, স্পেশালি মহিলা ওরিয়েন্টেড ক্রাইম। দিস ওয়াজ এ ডাইরেক্ট মেসেজ। এবার এটা মানে কার্যকর হতে সময় লাগবে, তারও রিল করতে হবে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রি আনতে হবে। এই যে মিতাদি বললেন যে কত ইন্ডাস্ট্রি আসছে, কতগুলো লোকের এমপ্লয়মেন্ট হচ্ছে, দিস ইজ অল ইন আ হোয়াইট শিট এজ ফার এজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ কনসার্ন। রাজ্য সরকার শুরু করুক, ইউ উইল অলসো গেট হোয়াইট শিট। এই যে যেগুলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমুল এসছে, বাকি যারা আসছে এবং তারা থাকবে, বিকজ তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, ল্যান্ড দেওয়া হচ্ছে, ল্যান্ড যাতে দেওয়া হয় তার একটা এন্টায়ার পলিসি আছে। সো এইগুলো উই মিন বিজনেস, দিস ইজ হোয়াট উই আর গোইং টু ডু, তার রিল তো হবেই, কিন্তু রিয়ালিটি আগে দেন রিল। ওকে, রিয়ালিটি আগে তারপর রিল। একটা অদ্ভুত ডিবেট হলো, which was actually একটা অদ্ভুত প্যানেল হলো। This was supposed to be a panel that became a debate, and then again, well, I hope we come back to a panel. But I think we all No, I agree think to. we agreed to disagree. I think we all can agree on one part, যে ভারতের স্বাধীনতা এবং ভারতের প্রোগ্রেস, অখণ্ড স্বাধীনতা এবং অখণ্ডিত প্রোগ্রেস, এটা সব দলই চায়। আজকে কেউ কোনোদিন বলতে পারবে না যে কংগ্রেসের কোনো কন্ট্রিবিউশন নেই
এই ভারতবর্ষের গড়ায়। কারণ কংগ্রেস না থাকলে আমাদের অনেক কিছুই হয়তো হতো না। প্রথম অ্যাটমিক কাউন্সিল কংগ্রেসের হাত ধরে আসা, প্রথম ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কংগ্রেসের হাত ধরে আসা, তেমন ভারতীয় জনতা পার্টির হাত ধরে অনেক কিছু এসছে। আশা করবো আগামী দিনে আরো অনেক কিছু আসবে। অনেক প্রতিশ্রুতি যারা তারা 15 বছর আগে দিয়েছিলেন সেগুলো এবার প্রতিফলিত হবে, সেগুলোও ঠিক হবে। সিপিএমও এই রাজ্যে অনেক কিছু এনেছে, ইনফোসিস এনেছে, সিপিআইএম এর হাত ধরেই ইনফোসিস এসছে, সেক্টর 5 হয়েছে, ভেবেল হয়েছে, হিডকো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়নি, ওটা ছিল অপটিক্স। কিন্তু সবের মাঝখানে একটা জায়গায় আমাদেরকে এসে এক হতে হবে, যে পার্টিরই হোক, যে মতাদর্শেরই হোক, সামনে যদি প্রশ্ন থাকে ভারতবর্ষের, হাত মেলাতে হবে। The unity we saw during Operation Sindoor post the Pahalgam attack is the unity we need to show when we talk about India's progress. Agreed? Agreed, Mitadi? সম্পূর্ণভাবে, কিন্তু সাথে সাথে প্রশ্ন করার স্বাধীনতা থাকবে, এবং প্রশ্ন করা মানেই দেশদ্রোহী এবং অ্যান্টি ন্যাশনাল, বা Agreed. চায়নার সাথে বা মিডল ইস্টের সাথে, সেটা পাকিস্তানের কিন্তু সাথে। কেউ বলেনি। না না, Agreed. এই ডিবেটে কেউ বলেনি, এবং আই এক্সপেক্ট নাথিং লেস দ্যান দ্যাট ফ্রম ইউ, শতরূপা। বাট প্রশ্ন একটা In সেকশন general, লোক তো in- বলে হুম। প্রশ্ন করলেই সে দেশদ্রোহী হয়ে যাচ্ছে বা পাকিস্তানি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু গণতন্ত্রের বিরোধিতা করা, এবং সেটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। আমি তাদেরকে বলবো, ইউ আর অ্যান্টি ন্যাশনাল, কারণ তোমরা প্রশ্ন বা ডিসেন্টকে অ্যালাউ করছো না, সেটা অ্যান্টি ন্যাশনাল। প্রশ্ন করাটা অ্যান্টি ন্যাশনাল নয়। না, আমরা তো একই কথা বলছি যে প্রশ্ন করো, আমাদেরই প্রশ্ন করো, সরকারকেই জিজ্ঞেস করো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি বলবে দেশ কা টুকরা টুকরা হয়ে যায়, আজাদি, এইটা তো দেশের বিরোধিতা করা, এটা তো দেশের ঠিক নয়। বিরোধিতা কেউ করে না, এবং দেশ কা টুকরা টুকরা কেউ চাইবে না। হ্যাঁ, তো যারা চায় তাদেরই বলছে আমরা হ্যাঁ, দেশ বিরোধী, তাদের তাদেরই তো বিরোধিতা- বলবো। একদম, যারা তাদেরই বলবো। যারা I will put a stop to that, যারা এই দেশকে ভাঙতে চায়, যারা ভারতবর্ষকে ভাঙতে চায়, তারা দেশকে নিশ্চয়ই- ভালোবাসে না। নিশ্চয়ই, অফকোর্স তারা দেশকে ভালোবাসে না, তারা দেশদ্রোহী। কিন্তু যারা তার নিজের হকের জন্য প্রশ্ন করে, ডেভেলপমেন্টের জন্য প্রশ্ন করে, তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন হয়তো না করাটাই শ্রেয়। কারণ দেশ কারো বাবার নয়, দেশ সবার। আজ এই বলেই শেষ করব। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।